বন্ধুরে আমার, আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছে, এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার তামাম নিয়ামত ভোগ করার পর, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তামাম নিয়ামত পাওয়ার পর, এরপরে যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করে, আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়, আমার আল্লাহকে যারা মানে না, ওই লোকদেরকেও আমার আল্লাহ বরদাস্ত করে না। যেমন আপনি আপনার বেটার ব্যাপারে মেনে নিতে পারবেন না, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম নম্বর বলছেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ হারাম করে দিলাম, নবী হে তুমি বলে দাও খবরদার এরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেত জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হলো হাদিসে কুদসি, আল্লাহর নবী বলছেন, কোন মানুষ, কোন গুনাহগার মানুষ যদি গুনাহ করার পর আল্লাহর নাম গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ও দয়াল মাবুদ রে আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই ক্ষমার আশা নিয়ে যদি ক্ষমা চায়, নবীজি বলছেন, উম্মত তোমার গুনাহ যদি পৃথিবী বরাবর হয়, তোমার গুনাহ যদি দুনিয়া বরাবর হয়, এই দুনিয়া বরাবর গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাও তোমার ক্ষমা করে দেবে বান্দা। আল্লাহ কারো পরোয়া করেন না। এরপরে নবীজি বললেন, কোন মানুষ যদি অঢেল গুনাহ করার পর, ওই লোকটা যদি আকাশ বরাবর গুনাহ করার পর, আসমান পরিমাণ গুনাহ করার পর আল্লাহর নাম গফফার এই নিয়ে তো যদি ক্ষমা চায়, তো নবীজি বলছেন, উম্মত তোমার আসমান পরিমাণ গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ কারো পরোয়া করেন না। যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো, এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার যাকে মন চাইবে আমি তাকে maaf করে দিব রে বান্দা, আমার যাকে মন চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, কিন্তু ওই লোকটাকে আমি আল্লাহ ক্ষমা করব না, ওই লোকটাকে আমি আল্লাহ maaf করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করলো। অতএব যারা শিরকের মতন গুনাহ করবে এরা জান্নাতে পাবে না, যাবে না। মায়েরা আমার, বোনেরা আমার, বেটেরা আমার, আপনাদের বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, বাচ্চা বাচ্চি ছেলে মেয়েরা আছে, ওরা যখন 5 বছর 7 বছর হয়, আমরা তাদের টাকা দিয়ে দিয়ে মিশনে ভর্তি করলাম, একাডেমিতে ভর্তি করলাম, মাদ্রাসায় দিলাম, স্কুলে দিলাম, ওই একাডেমিতে টাকা দিয়ে পড়ালাম, আর তারা পড়লো, আর আমরা নিজেকে ধন্য মনে করলাম, আমি আমার বাবার দায়িত্ব পালন করতে পারলাম, আমার ছেলেটা কামিয়াব কামিয়াব। কিন্তু মুহাদ্দিসগণ বলছেন না, মুফাসসিরিনগণ বলছে তুমি নাকাম, তুমি নাকাম, তুমি নাকাম। এটাকে কামিয়াবি বলে না, বলে না। কামিয়াবি কাকে বলা হয়? কামিয়াবি কাকে বলা হয়? লুকমান হাকিম তার পুত্রকে, লুকমান হাকিম নামের লোকটা ওর বাচ্চাকে ডেকে নিয়ে বলছেন, বেটা বোনাইয়া লা তুশরিকি বিল্লাহ, বেটা রে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না। বেটা পৃথিবীতে চলতে চলতে যদি তুমি শিরকের মতন গুনাহ করো বেটা, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে। আমি তোমার বাবা এটা কোনোদিন সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। অতএব বেটা রে খবরদার আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না বেটা।
তুমি যদি শিরকের মতন গুনাহ করো বেটা, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় বেটা শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ। অতএব শিরকের মতন গুনাহ করলে আপনার বেটা জাহান্নাম যাবে। এই ব্যাপারে কেন তুমি সতর্ক করলে না? তুমি নাকাম, তুমি নাকাম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, খবরদার এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এটা অ্যাঙ্গেল দিছি আপনাদেরকে, তিন রকম করে বলছি বুঝানোর জন্য। কোরআনে সরাসরি এইভাবে শরীয়তের কোথাও আসেনি, তবে আমি বুঝানোর জন্য বলছি। আচ্ছা, আল্লাহ কোনো হুকুম করতে চাইছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোনো হুকুম করতে চাইছে, কিভাবে করছে? ইয়া আইয়ুহান নাস শব্দটা আরবি, ধরেন হাদিস কোরআনের শব্দ, কিন্তু এই ব্যাপারে সরাসরি আসেনি। হে মানব সম্প্রদায়। এখন মানব সম্প্রদায় বললে কি বলবেন? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আসামি, বেঙ্গলি, বিহারি, মারাঠি, গুজরাটি যত আছে। আর আল্লাহ যদি বলেন ইয়া আইয়ুহান নিসা, হে মহিলা, হে মহিলা সম্প্রদায়। 3 নম্বর ইয়া আইয়ুহাল উলামা, হে ওলামা সম্প্রদায়। এখন আপনারা বুঝার চেষ্টা করেন, আল্লাহ যদি বলতেন আম জনতা, ইয়া আইয়ুহান নাস, শুধু সাধারণ মানুষকে বলতেন, তাহলে এর গুরুত্বটা সেই রকম হতো, ঠিক না বল? আর আল্লাহ যদি বলতেন শুধু হে মেয়ের দল, তাহলে এরও গুরুত্ব আলাদা। আবার আল্লাহ যদি বলেন ইয়া আইয়ুহাল উলামা, হে আলেমের দল, তাহলে এর গুরুত্বটাও আলাদা, ঠিক না বল? বলেন আলাদা। আর আল্লাহ যদি এগুলো সবকে ছাঁটাই করে বলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, তাহলে তার গুরুত্ব আরো আলাদা, ঠিক না ভুল? বলেন একবার হ্যাঁ না বলেন। তাহলে নবীর ব্যাপারটা আলাদা। এই ব্যাপারটা পৃথিবীর কোনো মানুষকে নয়, পৃথিবীর কোনো মহিলাকে নয়, পৃথিবীর কোনো আলেমকে নয়, খাস করে আমার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুঁশিয়ারি দিলেন, ধমক দিলেন। হে নবী, হে তুমি শোনো, তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, হে নবী তুমি শোনো, হে নবী তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, এটা পৃথিবীর কোনো আলেমকে নয়, কোনো জনগণকে নয়, স্বয়ং তার নবীকে আল্লাহ বলেন, হে নবী তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, তোমার দ্বারাই যদি শিরকের মতন গুনাহ হয়, লা ইয়াহবাতান্না আমালু, তোমার জীবনের সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব নবী। তুমি আমল শূন্য ব্যক্তি হয়ে যাবে, তোমার কোন আমল কাজে লাগবে না, এবং তোমাকে ক্ষতিগ্রস্তদের দলে ভরে দেব, তুমি জান্নাতে যাবে না, পাবে না। এই কথাটা আমার নবীর উপরে যদি এত গুরুত্ব হয়, তাহলে পৃথিবীর মানুষ যদি শিরকের মতন গুনাহ করে, এরাও জান্নাতে যাবে না, এদের আমল কাজে লাগবে না, লাগবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা আমার সঙ্গে কাউকে শরীক করে, অংশীদার করে, আমি আল্লাহ ওর জন্য জান্নাত হারাম করে দিলাম। আল্লাহ যদি কার উপরে কোনো কিছু হারাম করে দেয়, ওটা আর কোনোদিন হালাল হবে না। এটা যদি হালাল হয়, তাহলে কোরআন মিথ্যা বেনে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা আমার সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম, ও জান্নাতে যাবে না, যাবে না। ও মাওয়াহুন নার, ওর থাকার জায়গা জাহান্নাম। এই লোকটা মাথা ঠুকে মরে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একে জান্নাত দেবে না, দেবে না, দেবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ-জালিমিন
লিকাফিরিনা মিন আনসার। ওই মুশরিকের জন্য ওই গুনাহগারের থাকার জায়গা তো জাহান্নাম, কিন্তু তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সহযোগিতাকারী থাকবে না, ওকে কেউ সহযোগিতা করবে না। অতএব মুশরিকের দল আমার আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমাকে আমার নবীজি ওসিয়ত করেছে, আবু দারদা রে তুমি শোনো, আমার উম্মতের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তুমি বলে দাও লা তুশরিকি বিল্লাহি শাইআ, এরা যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে। হে আবু দারদা তুমি বলে দাও এদেরকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, এদেরকে কেটে বটি বটি যদি করে দেওয়া হয়, এদের কেটে পিস পিস করে যদি দেওয়া হয়, তারপরেও যেন তারা শিরকের মতন গুনাহ না করে। রে আবু দারদা তুমি বলে দিও এদেরকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেয়, তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে। তার কারণ আবু দারদা এরা যদি শিরকের মতন গুনাহ করে আমার আল্লাহ জান্নাত দেবে না, এরা জান্নাতে পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম নম্বর বলছেন তোমরা শোনো নবী হে তুমি বলে দাও খবরদার এরা দুনিয়াতে যেন শিরকের মতন গুনাহ না করে, নচেতে জান্নাতে পাবে না, পাবে না। এতক্ষণ বললাম এই ব্যাপারে, এবার একটু অপোজিটে দেখেন। শিরক শুধু করলে হয় না, শিরকি কাণ্ডক্লোপে যারা সহযোগিতা করে, আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করে পূজা করে ওইরকম কাণ্ডক্লোপে যারা সহযোগিতা করে, এদের ব্যাপারেও কঠোর হুকুম এসেছে শরীয়তে। হযরতে তারিক বিন শিহাব দেখবেন বহু এলাকাতে, আপনাদের এই এলাকাটা ভাটল তাই তো, এই ভাটল রায়গঞ্জ থানার অন্তর্গত এই ভাটল এলাকাতে আছে কিনা, এই দিকে গাজল থেকে বালুরঘাট যেতে একটা জায়গা পাওয়া যায় ঢিটল, চেনেন? ঢিটল বলে একটা জায়গা আছে, ওই রাস্তা থেকে ওই দিকে চলে গেল নালাগোলার লাইনে, ঢিটল। তো ওইখান দিয়ে জালসায় যাচ্ছি 2 বছর 3 বছর আগের, লকডাউনের আগের কথা। রাস্তাতে এরকম বাঁশ বেঁধেছে, বাঁশ রাস্তার উপরে বাঁশ বেঁধেছে, বাঁশ অটো টোটো সবকে দাঁড় করাচ্ছে। কেন? মহরম খেলা হবে, টাকা দে নদী যেতে পাবি না। এরকম বহুত জন মসজিদের জন্য চাঁদা তোলে, মন্দিরের জন্য তুলে, গানের জন্য জালসার জন্য তুলে কি তুলে না? হ্যাঁ না বলে তুলে। বন্ধুরে আমার, বিশ্বনবী বলছেন তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ভাইরা বন্ধুরে আমার এই গুরুত্বটা একটু মাথায় নেন। নবীজি বলছেন দুইজন লোক এক রাস্তা দিয়ে চলাচল করে, যাতায়াত করে। একদিন তারা ওই রাস্তা দিয়ে দুইজন যেতে লাগলো। হঠাৎ করে ওই রাস্তাতে টাকা তুলছে দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে, শিরকি কাণ্ডক্লোপের জন্য টাকা তুলছে। প্রথম নম্বর লোকটাকে তারা ধরে নিল, যারা চাঁদা তুলছে রাস্তা বন্ধ করে তারা ধরে নিল এবং বলছে বন্ধুরে আমাদের এই জায়গাতে আমাদের দেবদেবীর নামে, আমাদের দেবতার নামে তোমাকে কিছু দান করতে হবে, দান করে দাও, তোমাকে ছেড়ে দিব। ওই লোকটা বলছে নাই, আমার কাছে কোনো মাল নাই, আমার কাছে কোনো টাকা নাই, অতএব আমি কিছুই দিতে পারবো না। ওই লোকেরা বলছে না বললে চলবে না, তোমাকে কিছু দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়বো না, তোমার রাস্তাও ছাড়বো না। মায়েরা বোনেরা আমার কান করে শোনেন, এবার লোকটা বারবার বলছে না আমার কাছে কোনো মাল নাই, আমার কাছে কোনো পয়সা নাই। ওই লোকেরা বলছে না বললে হবে না, না বললে তোমার
তোমাকেও ছাড়বো না, তোমার রাস্তাও ছাড়বো না। দেবে কি দেবে না বলো? লোকেরা বারবার তাকে চাপ দিয়েছে। ওই লোকের কাছে কোনো টাকা নাই, ওই লোকের কাছে কোনো পয়সা নাই, এরপরে নিরুপায় সেই লোকের কাছে কোনো মাল নাই। ওই লোকটা একটা মাছি ধরে নিল, মাছি বুঝেন তো, একটা মাছি ধরে নিল, একটা ছোট্ট প্রাণী মাছিকে এইভাবে ধরে নিয়ে ওদের দেবতার নামে মানত করে দিল, দান করে দিল গায়রুল্লাহর নামে। যেমনই দান করে দিল বন্ধুরে, নবীজি বলছেন তারা তার রাস্তাকে ছেড়ে দিল। ফাদাখালান নারা, এই লোকটা জাহান্নাম চলে গেল। একটা মাছি দান করার কারণে জাহান্নাম চলে যায়। শিরকি কাণ্ডগুলোতে সাহায্য চলবে না, গায়রুল্লাহর নামে সাহায্য চলবে না। এরপরে দ্বিতীয় জন ব্যক্তি বন্ধুরে আমার, ওই লোকটাকেও ধরে নিল, বলছে বন্ধু আমার, আমাদের দেবদেবের নামে, গায়রুল্লাহর নামে, আমাদের প্রভুর নামে তোমাকে দিতে হবে, আমাদের স্থানের নামে দিতে হবে। ওই লোকটা বলছে না না না, আমি দেবদেবীর নামে দিব না, আল্লাহ ছাড়া কারো রাস্তায় আমি দেবতার নামে দিব না, দরগার নামে দিব না। ওই লোকেরা তাকে বারবার চাপ দিয়ে বলছে না, না বললে তোমার হবে না, তোমাকে দিতেই হবে, না দিলে তোমাকে ছাড়বো না, তোমার রাস্তাও ছাড়বো না। বারবার চাপ দিল, কিন্তু লোকটা ইমানদার, আল্লাহওয়ালা দিবে না। এরপরে লোকটা যখন দেয় না, এই লোকেরা তাকে ধরে নিয়ে এক কূপে তার গলাকে দ্বিখণ্ড করে দিল, এক কূপে তার গলাকে আলাদা করে দিল, দ্বিখণ্ড করে দিল। নবীজি বলছেন উম্মত রে, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের মেহমান বেনে গেল। অতএব শিরকের মতন গুনাহ করবে না, ওই জায়গাতে তোমরা যাবে না, ওখানে মানত মানসে করবে না, নচেতে জান্নাত হবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম নম্বর বলে, নবী হে তুমি বলে দাও আমি আল্লাহ হারাম করে দিলাম, এই দুনিয়াতে চলতে চলতে যেন এরা শিরকের মতন গুনাহ না করে, নচেতে জান্নাত হবে না, পাবে না, পাবে না। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, আর মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। কথাটা বুঝেন? খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। এখন চাওয়ার আবার দুটো অ্যাঙ্গেল আছে, দুটো ভাগ আছে। যেমন জলসা করার পর আর কাকে দিতে বলছে, মৌলানাকে দিয়ে বলছে, আজকের সভাপতিকে বলছি 100 টাকা দেন, নাগর ব্রিজে ওখানে হোটেলে যা ভাত খাবো, উনি ফুট করে 100 টাকা দিয়ে দিলেন। দেওয়ার পর আমি বলছি আর 50 টাকা দেন, একবার কফি খাবো, ফেরত দিয়ে দিয়েছি। আর 500 টাকা দেন, আমার বিবির জন্য একটা কাপড় নিব, ফেরত দিয়েছি। এই বারবার চাইলাম, এতে কোনো গুনাহ হবে না। এমন জিনিস চেয়েও না যে জিনিস দেওয়ার মালিক শুধুমাত্র বলেন আল্লাহ। সবাই জুড়ে বলে, এমন জিনিস চাবো না যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারেন, সেটা কারো কাছেই চাইব না। এখন কিছু লোক দুঃখ নিবেন না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাই কি চাই না? যে লোকটা মারা গেছে ওই লোকটা আপনাকে কিছু দিতে পারে না, বরঞ্চ ওই লোকটার জন্য আপনি ক্ষমা চান। ঠিক না ভুল বলেন? আপনার বাবা মারা গেছে, আপনি মুনি সাহেবকে বলছেন, মুনি সাহেব একটু আমার বাবার জন্য দোয়া করেন। কেন? ওর বাবার কাছে যে চান। এইটা বুঝতে পারছে মুসলমান যে আমার বাবার জন্য এখন ক্ষমা চাইতে হবে। তাহলে যে লোকটা মারা গেছে ওই লোকটাকে যদি দিতে পারে না, আজকে বিভিন্ন এটা গল্প বলি আপনাদের, গল্প উদাহরণ দিচ্ছি, গল্পটা খুব মজা লাগবে। আচ্ছা, আবু তাহের বর্ধমানী একজন বিখ্যাত আলেম ছিলেন, নাম শুনেছেন আপনারা? শুনেছেন তো? তিনি জীবনের শুরু ছিল বর্ধমানে, শেষ হয়েছে বাংলাদেশে। তো ওনার একটা বইয়ের নাম বলছি, বই কিতাব, বাংলা কিতাব, সবাই মুখস্থ করবেন। বইটার নাম হলো পীরতন্ত্রের আজব লীলা। এটা গল্প বলছি। এখানে আপনাদের এলাকাতে কোনো হাট হয় না? এটা হাটের নাম বলে ভাটল হাট। আচ্ছা, ভাটল হাট। তো আবু তাহের বর্ধমানী লিখছেন, সে বইটা পড়বেন, মজা পাবেন। সে জামানায়, পুরাতন জামানা, সে জামানায় হাট আজকে যেরকম রাস্তা সে জামানায় ছিল, বলেন ছিল না। যেমন তেমন মাঠে মাঠে রাস্তা, মাঠে মাঠে বাজার। তো আবু তাহের বর্ধমানী বলছে একটা বাজার বসেছে রবিবার। তো বাজার যেছে, মানুষ হাটে যাচ্ছে রাস্তা দিয়ে, মাঠে ঘাটে রাস্তা। এরকম একটা পানওয়ালা, পান বুঝেন তো,
একবার হ্যাঁ না বলেন নারে তাকবীর। পান পান, এটা পানওয়ালা পান বিক্রি করতে সেরকম মাথায় নিয়েছে পান। পান নিয়ে যেতে 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 বাজার যাচ্ছে বিক্রি করবে, আর যেতে 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 ওই বাজার ওই হাটের রাস্তাতে, হাট যেতে যে রাস্তা, ওই রাস্তাতে শিয়ালে পায়খানা করে রেখে দিয়েছে। কিসে পায়খানা করেছে? সবাই বলে শিয়ালে। এখন ওকে খারাপ লেগেছে, শিয়ালের পায়খানা মানে কি খারাপ লেগেছে। ও দুটা পানের পাতা এরকম মাথা থেকে ছিঁড়েছে, পান পান ছিঁড়ে এরকম ওই শিয়ালের পায়খানাকে এরকম করে ঢেকে দিয়েছে, কেউ দেখতে দেখতে না পায়। এবার বলেন বাজারে কেউ একা যায় না আরো লোক যায়? আরো লোক যায়। এবার ও পান দিয়ে পায়খানাকে ঢেকেছে, পায়খানাটা কেউ দেখতে না পায়, তাহলে খারাপ লাগবে, খারাপ লাগছে দেখতে। ও পান দিয়ে ঢেকে পায়খানা, ছেলে পায়খানা ঢেকে চলে গেছে। ওর পেছনে ছিল একটা আলুওয়ালা, আলু 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 বুঝেন তো? এবার আলুওয়ালা ওই পান ওই পায়খানার কাছে এসে দেখছে কি ব্যাপার, এখানে পান কেন দেওয়া আছে? নিশ্চয়ই এখানে কোনো আল্লাহর বড় অলি টুলি কেউ আছে, তার জন্য কেউ পান দিয়ে গেছে। এবার ও দুটা আলু দিয়েছে, আসলে ওখানে আল্লাহর ওলি আছে না শিয়ালের পায়খানা আছে? শিয়ালের পায়খানা আছে। শুরু হইলো সিলসিলা। এবার ওর পেছনে ছিল এক চাইলওয়ালা, ও দেখেছে কি ব্যাপার, এখানে পান আছে আলু আছে, নিশ্চয়ই কোনো বড় বুজুর্গ আল্লাহর ওলি টলি কেউ আছে, তার জন্য দিয়েছে। ও চেটের চাল দিয়েছে, কে তেল দিয়েছে, কে নুন দিয়েছে। এবার সন্ধ্যার দিকে ওই পানওয়ালা ওই রাস্তা দিয়ে আসছে, আস্তে আস্তে দেখছে আরে বাহ ঢেরি মাল। ও তো জানে এখানে কি আছে, ও জানে কি জানে না, ও কোন আল্লাহর ওলি আছে ও ঠিক জানে। এবার তো আরে বাহ বেশ বিশাল মাল জমা হয়ে গেছে। ওর বস্তা টস্তাটা ফাঁকা ফুকি ছিল, মালগুলোকে স্যামটে একদম ঠিকঠাক চাইটে চুটে একদম টিপে টাপি বেঁধে নিয়েছে, বেঁধে মাথায় নিয়ে বাড়িতে নামিয়ে দিয়েছে। আর আগামী রবিবার হাটের দিন আসার আগে ওই জায়গাতে সেটা মাটি টাটি ফেলে লেপে লিপে সমান করে উপরে একটা লাল কাপড় বেঁধে দিয়েছে, লিখেছে সাকসিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। নামটা ঠিক দিয়েছে, ঠিক দেয়নি? ওর নামে ভুল আছে, সাকসিয়াল রহমতুল্লাহ আলাই। ও তো জানে এখানে কি আছে। বন্ধুরে আমার, আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করা, আল্লাহ ব্যতীত অন্যের নামে মাথা নত করা, অন্যের কাছে সাহায্য চাওয়া, এটাই হলো শিরক। আল্লাহকে সাজদা করতে হবে যে জিনিস পৃথিবীর কেউ দিতে পারে না, যেটা সন্তান দেনেওয়ালা আল্লাহ, এ সন্তান শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। পৃথিবীর কোন দরগা দুর্গায় চাইলে চলবে না, সন্তান দেনেওয়ালা আল্লাহ। একটা বিয়ে করেছে 2 বছর হয়েছে, ছেলেবেলা হয় না, তো মুলি সাহেবকে যাই বলছে একটা তাবিজ টাবিজ দেন, আছে না নাই? আজ হ্যাঁ না বলেন? আরে আমার মতন বক্তা হুগলিতে জালসা করতে গেছি, হুগলিতে 2-3 বছর আগের কথা বলছি। জালসা করার পর 2-3টা ছেলে এসে বলছে যে আপনি তো আসামের বক্তা, মানে আমাকে কেউ বক্তা মনেই করে না, বুঝতে পারছেন তো, চিনতে পারে না যে হ্যাঁ আমি আসামের বক্তা। কইছে আমার কানে কানে এসে বলছে আপনি তাবিজ দিতে জানেন, আমাকে বলছে। তাহলে আমি বলছি যে একে যদি আমি বলি যে তাবিজ দিয়ে জানি না, তাহলে বলে শালা বক্তা, তাহলে সেরকম জানাশোনা লয়, বলবে কি বলবে না? বলবে। তা আমি এখানে একটু বাজিয়ে দেখি যে কি তাবিজ চাইছে। তা বলছে হ্যাঁ বলো জানি, কি তাবিজ দিবে? তাবিজে তো মেলায় ভাগ আছে, তো কি তাবিজ দিবে? কইছে আমাদের গ্রামে একটা মেয়ে আছে, মেয়েটার নাম হলো সুখিনা, ওকে দেখতে খুব ভালো লাগছে, তো আপনি এমন একটা তাবিজ দেন ওই সুখিনা মেয়েটা যেন আমার বউ হয়ে যায়। শালা আজীব তাবিজ। মানুষ বুঝেছে যে তাবিজে বউ পাওয়া যায়। আচ্ছা আপনারা তো বুঝতে পারছেন, তাবিজেই যদি সুন্দরী মেয়ে পাওয়া যেত তাহলে মুলবি সাহেবদের স্ত্রী সবচেয়ে সুন্দরী হতো, বুঝতে পারেননি? তাবিজে যদি বউ পাওয়া যেত তাহলে আমার বিবি সবচেয়ে সুন্দরী হতো, হতে গেত না? শালা এমন তাবিজ বানবো আমার চেয়ে ভালো বউ হবে কা, এইটা মানুষ বুঝতে পারে না। আল্লাহর কসম করে বলছি, একটা ছেলে মাধ্যমিক দিবে, পড়াশোনা মুখস্থ থাকে না, মনে থাকে না, মারা গেছে, নামটা বলছি না, আমাদের শিক্ষক উস্তাদ তারাও ভুল করেছে, আমি বলিনি যে ভুল করেনি, মানুষেরই তো ভুল হয়, কেউ জেনে শুনে করে, কেউ না জেনে করে। উনি তাবিজ লিখতেন, এটা মাধ্যমিক দিবে ছেলেটা এসে বলছে যে হেড মৌলানার কাছে এসছে সন্ধ্যার দিকে, মাগরিব পর, আমরা ওনার অফিসে বসে আছি, পড়াশোনা করছি, এসে বলছে মুফতি সাহেব একটা তাবিজ দিতে হবে। তো আমার সামনে বলছে, তখন আমাদের শিক্ষক বললেন যে 501 টাকা লাগবে। কত লাগবে বলছে? 1 টাকা ছাড়বে না। ওতে যে কি আছে তা আল্লাহ মাহবুব জানে। হ্যাঁ দিব। এবার মৌলানা কি কি লেখলো না লেখলো আল্লাহ মাহবুব জানে। লেখার পর খানিক ফুটু দিয়ে বলছে লাও বাবা তাবিজ লাও, 7টা বাজে রাত। তাবিজটাকে দিয়ে বলছে
বাবা তুমি মন দিয়ে রাত জেগে পড়াশোনা করবা, দেখো তোমার পড়াশোনা মনে থাকবে। বেচারা তো খুবই খুশি। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়ে ওকে তাবিজ লাগবে? কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে ওকে মুখস্থ রাখার জন্য তাবিজ লাগবে? তাবিজ লাগবে না, ওকে টুপি পরিয়ে দিল বুঝতেই পারেনি। আচ্ছা না বন্ধুরে আমার, পৃথিবীতে শিরকের মতন যারা গুনাহ করে, আল্লাহর নবী বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যারা তাবিজ ঝোলাই মাদুলে ঝোলালো সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর যারা শিরকের মতন গুনাহ করবে রে, এরা কিন্তু জান্নাতে যাবে না, পাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাথে। আর একটু বলি, খুব মজা লাগবে, দেখেন। চরমনায় পীর সাহেবের নাম শুনেছেন? আপনারা শুনেননি? বাংলাদেশে খুব বড় পীর, খুব বড় পীর। যাক, ওদের অনেক, ওদের যে একদম মূর্খ তা না, বড় পীর, কিছু জ্ঞান আছে, না থাকলে নয়। ওদের একটা বই আছে, বইটার নাম হলো মারেফাতের চাবুক। পড়বেন বইগুলো, বাংলাতেও পাওয়া যায়। এবার আমি যেটা বলতে চাইছি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করিও না, এটা একমাত্র করতে হবে আল্লাহকে। আমি 2 নম্বরটা যাব। তো একজন লোক, একটা মুরিদ একটা পীর সাহেবকে সাজদা করছে কি করছে না? আমি গোমর কথা বলছি, আমার রিলেটিভের কথা বলবো, থামেন। তো পীর সাহেবকে বলা হলো যে বাবজি আপনি আপনার মুরিদরা সাজদা করছে আপনাকে, আপনি মানুষ, তো আপনি মানা করছেন না কেন? খুব ভালো করে শুনেন। তখন বলছে যে সাজদা করতে হয়, এটা শরীয়তে আছে, তোমরা বুঝতে পারবে না। বলে কি করে আছে? বলছে ওই মারেফত তোমরা বুঝবে না। বলে বুঝালেই বুঝবো। বুঝালে বুঝবে কিনা? বুঝাইলেই তো বুঝবে। তা আপনারা হ্যাঁ না বলেন। এই যে রাস্তাতে ইলেকট্রিকের পোল বলে তো, ওর উপরে তার ঝুলছে, তার। তো পীর সাহেব বলছে যে ওই তারে যদি কেউ এরকম করে হাত দেয়, বাঁচবে না মরবে? সবাই বলেন মরবে। ওই তারে কারেন্ট আছে, পূর্বে মরবে। তো পীর সাহেব বলছে ওই তারে আমি একটা তার জয়েন করে দিলাম, স্টেজে নিয়ে এলাম। এখন স্টেজের তারে হাত দিলে পূর্বে কি পূর্বে না? মরবে কি মরবে না? মরবে। কেন? ওই তার ঠিকই জয়েন দেওয়া আছে। এখন ওখানে তারে হাত দেওয়ার এখানে হাত দেওয়া বারাবার, ঠিক না বল? এবার আমার দিকে তাকান, এক খেলে তাকান। পীর সাহেব জিকির করে না, আল্লাহর জিকির করে। আর দেখবেন পীর সাহেবের 2 সাইডে 2টো বডিগার্ড থাকে, বডিগার্ড। জিকিরটা কেমন? আমার দিকে তাকান। আল্লাহ 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 আল্লাহ। আস্তে আস্তে ছোট হয় কি হয় না? খালি আল্লাহ আল্লাহ জিকির করবে, আস্তে আস্তে ছোট হবে। আর 2 দিকে 2টা বডিগার্ড আছে, বলবে আই হারে, আর কিছু জানে না, ও খালি তাল দিবে আই হারে। পীর সাহেব জিকির করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই করতে যখন বন্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, দুদিকের 2টা মুরিদ বলবে আয় হাহারে, আর বলবে ও মুরিদেরা, এই মাত্র পীর সাহেব জিকির করছিল। আমরা বলি কাবা একটা, ওরা বলে কাবা একটা নাই, কাবা 4টা। পীর কাবা, দিল কাবা, মোরা কাবা, ভোক্তা কাবা, কাবা হলো 4 কাবা রে বাবা। ওই তখন ওর মুরিদেরা বলবে, ওই পীর সাহেবের 2 বডিগার্ড বলবে ও মুরিদেরা, এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল। জিকির করতে পীর সাহেব এখন মুরাকাবাতে চলে গেছে। এখন কাবাতে সাজদা করা, কাবার দিকে সাজদা করা, আর পীর সাহেবকে সাজদা করা বারাবার। যেমন রাস্তার তারে হাত দেওয়া, আর ওখান থেকে কানেকশন নিয়ে এসে এইখানে হাত দেওয়া বারাবার। তো বলছে এখন পীর সাহেব জিকির করছিল, এখন মুরাকাবায় চলে গেছে। এখন কাবাতে সাজদা করা আর বাবাকে সাজদা করা বারাবার বারাবার। আল্লাহর নবী বলছেন শুনে নাও, পৃথিবীতে মানুষে যদি মানুষকে সাজদা করার পারমিশন থাকতো, পৃথিবীতে মানুষকে যদি সাজদা করার অনুমতি থাকতো, প্রত্যেকটা মেয়েকে বলতো, প্রত্যেকটা মহিলাকে বলা হতো তুমি তোমার স্বামীকে সাজদা করো। কিন্তু পৃথিবীতে এর অনুমতি নেই, অতএব মানুষ সাজদা করতে পারবে না। মূল কথা, শিরকের মতন গুনাহ করবে না, তাবিজ ঝুলাবে না, দুর্গা দুর্গায় মানত মানুষই করবে না, নচেতে কিন্তু জান্নাত হারিয়ে যাবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 নাম্বার বলছেন বান্দারে শুনে নাও, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে কাউকে অংশীদার না করে।
নাম্বার 2 জান্নাতে যেতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ধমকি দিয়ে ঝাড়ি মেরে কথা বলবে না। যদি তুমি জান্নাতে যেতে চাও আর জাহান্নাম থেকে বাঁচতে চাও, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জান্নাত কোথায় আছে? নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া মানারুকা, মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। অতএব মা বাবার সেবা করো, এতে তোমাদের জন্য জান্নাত রয়েছে। ওই মা বাবাকে ধমকি দিলে আল্লাহ নারাজ হয়ে যায়, জান্নাত হারিয়ে যায়। তাই আল্লাহ বলছে নবী হে তুমি বলে দাও খবরদার মা বাবার সঙ্গে যেন বিয়াদবি না করে। আল আদাবুল মুফরাদের একটা ঘটনা হাদিস বলছে আপনাদেরকে, আপনার কিনা উমর যখন খলিফা হলেন, নেতৃত্বের গদিতে বসলেন, হযরত উমর যখন খলিফা হলেন, ইমানের একটা ছেলে, ওই ছেলেটার বাবা ছিল না, মা ছিল বুড়ি মা, অন্ধা মা, মা চোখে দেখতে পারতো না, বুড়ি মা, তার বাবা ছিল না। ওই ছেলেটা মনে মনে নিয়ত করলো আমি আল্লাহর ঘর জিয়ারত করব, আমি হজ করতে যাব। এই ছেলেটা হজের যাবতীয় প্রস্তুতি নিল। প্রিপারেশন নেওয়ার পর বুড়ি মা, অন্ধা মা, যে মা চোখে দেখতে পায় না, ওই বুড়ি মাকে যে বলছে আম্মা, আম্মা জান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার আওয়াজ বুঝতে পারছেন মা? আমি আপনার সন্তান বলছি মা। এই বুড়ি অন্ধা মা বলছে বেটা বলো শুনতে পাই। মা বুকে বলছে বেটা, বেটা বলছে আম্মা জান আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম মা, আপনি আমার জন্য দোয়া করে দেন মা। আমি হজ করতে চললাম মা, আপনি আমার জন্য দোয়া করে দেন। এই বুড়ি অন্ধা মা বলে ফেলল বেটা রে, আমার জীবনে বড় শখ ছিল রে বেটা, আমার জীবনে বড় আশা ছিল রে বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব বেটা, আমি হজ করব বেটা, আমাকেও সঙ্গে করে চলো, একা তুমি যেও না। মায়ের আদেশে ফেলতে পারে না, কিন্তু বুড়ি মা, অন্ধা মা কেমন করে এই মাকে এমন থেকে নিয়ে আসবেন? ডক্টর মহিউদ্দিন বলছেন এই বুড়া মাকে, এই অন্ধা মাকে ওই ছেলেটা পিঠে করে বেঁধে নিল। পিঠে করে বেঁধে নেওয়ার পর এমান থেকে মক্কা মুকাররমায় এলেন, হজের যাবতীয় কাজ সমাপনী দিলেন। সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সম্পূর্ণ হওয়ার পর এই বুড়ি মাকে নিয়ে হযরত উমরের কাছে এসে বললেন এ আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমর, আপনি বলেন আমি আমার মাকে পিঠে করে আমার থেকে মক্কায় এলাম, হজের যাবতীয় কাজ হেঁটে হেঁটে করলাম, আমিরুল মুমিনিন ও খলিফা মুসলিমিন তুমি বলো আমি আমার মায়ের ঋণ কি শোধ করতে পারলাম? আমিরুল মুমিনিন উমর রেগে গিয়ে বললেন কি বললে তুমি বলো, তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দাও তবু মায়ের ঋণ শোধ হবে না, শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও ওই মায়ের ঋণ শোধ হবে না। অতএব মা বাবাকে ধমকে কথা বলো না, আমার আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই দ্বিতীয় নম্বর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কওলান কারীমা, নরম নরম সত্য কথা তোমরা মা বাবার সঙ্গে বলো, যদি তুমি জান্নাতি হতে চাও তোমাদের জন্য জান্নাতের দোয়ার রবে। আবু তুফাইল কেউ বলেছেন সাহাবীদের যুগের শেষ সাহাবী, কেউ বলেছেন কারো কারো মতবিরোধও আছে, তো শেষ যুগের শেষ সাহাবী বলেই আমি বলছি। আবু তুফাইল
ইনি জিজ্ঞাসা করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রে তুমি বলো, ও রসুলের জামাই, ও রসুলের জামাই তুমি বলো, নবীজি তোমার শ্বশুর তোমাকে কি এমন দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই? ও রসুলের জামাই আলী তুমি বলো, নবীজি তোমাকে কি এমন বলেছে যা অন্য কাউকে বলে নাই? এবার হযরতে আলী বলছেন, আবু তুফাইল তুমি শোনো, নবীজি আমাকে কিছু দিয়েছে অন্য কাউকে দেয় নাই এমনটা হয় নাই। নবীজি আমাকে কিছু বলেছে অন্য কাউকে বলে নাই এমন কোনোদিন হয় নাই। তবে শুনে নাও আবু তুফাইল, নবী আমাকে একটা তলোয়ার দিয়েছে, তলোয়ারই দিয়েছে রে আবু তুফাইল। ওই তলোয়ারের খাপের ভিতরে, চামড়ার খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে, যে চিঠিটা স্বয়ং আমার নবী আমার শ্বশুর আমাকে দিয়েছে। এবার আবু তুফাইল বললেন, আলী রে ওই চিঠিটা খুলে দেখাও, ওই চিঠিতে দয়ার নবী কি লিখেছে বলা। এবার ভাইরা বন্ধুরে মায়েরা আমার, এবার হযরতে আলী চিঠিটা বের করলেন। ওই চিঠিতে নবী আমার চারটা কথা লিখেছেন বন্ধুরে আমার। ওর ভিতরে একটা হলো, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায়, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ওর উপরে আল্লাহ লানত করেছে, গজব নাজিল করেছে, ও ধ্বংস হবে, হালাক হবে। আলী তুমি বিশ্ববাসীকে বলে দাও, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা মা বাবার খোঁজ নেয় না, বৃদ্ধাশ্রমে যা পাঠিয়ে দেয়, এদের উপরে আল্লাহ লানত করেছে, এরা জান্নাতে যাবে না, পাবে না। অতএব মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না। আচ্ছা, বাবা কাকে বলা হয়? বাবা কাকে বলা হয় একটা উদাহরণ দিই, উদাহরণ বুঝে আসবে। তাইলে আপনাদের এই গ্রামটার নাম কি ছিল? কাচনবাটি না কি আছে? কাচনাবাড়ি। বুঝেন উদাহরণটা দেন, শুনেন তাহলে ভালো লাগবে, বুঝে আসবে। একটা ছেলের বয়স 5 বছর, 4 বছর কি 3 বছর, 3-4 বছরের বাচ্চা। এই 3 বছরের ছেলেটার ঠান্ডা, জ্বর, সর্দি, তো ওকে ওষুধ আনতে হবে কিনা? তো কে যাবে? ওর বাপ যাবে। এই 3 বছরের ছেলেটাকে ওর বাবা সাইকেলের সামনে ক্যারিয়ারে বসিয়েছে, বসিয়ে ভাটল যেছে ডাক্তারখানা, বেটাকে ঠান্ডা, জ্বর, সর্দি লেগেছে। এবার এই 3 বছরের বেটাটা বাবার সাইকেলে বসে আছে, যেতে যেতে বাবা মাঠ 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 ভাটল ডাক্তারখানা যেছে, যেতে 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 এই 3 বছরের বেটাটা রাস্তার মাঝে একটা সাইড, একটা জমি আছে, জমিতে একটা বক দেখেছে। বক, বক, বক বুঝেন আপনারা? সাদা, ওই ধানের জমিতে থাকবে, সু করে থাকবে, তো দেখে মনে হবে যে হযরত তাহাজ্জুদে দাঁড়িয়েছে, ওরকম থাকবে, দেখবে না? তো সাদা বক দেখেছে 3 বছরের বাচ্চা। দেখবেন বাচ্চা ছেলে বেশি কথা বলে, বলে কি বলে না? একটা কথা বারবার বারবার বলে, আর বুড়া মানুষ বেশি বকে। জি, তো এই 3 বছরের বাচ্চাটা বকটা দেখেছে, তার বাপকে বলছে, আব্বাজি ওটা কি? তোর বাপ বলছে, বেটা ওটা বক। একবার হইল, ফের একটু করে বলছে, বাবা এটা কি? তোর বাপ বলছে, বেটা ওটা বক। ফের হুট করে বলছে, আব্বা এটা কি? বেটা ওটা বক। বাচ্চা ছেলে একটা কথা বারবার বলে কি বলে না? বলে। এই একবার দুবার করতে 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 65 বার বলেছে। কয়বার? 65 বার। 65 বার। বাপ 65 বারই উত্তর দিয়েছে। ভালো করে শুনুন, এরকম একটা কাগজে লিখেছে, অমুক তারিখ অমুক সালে তোর জ্বর, ঠান্ডা, সর্দি লেগেছিল, ভাটল নিয়ে যাচ্ছিলাম ডাক্তার বাড়ি, রাস্তার মাঝে তুই সাইডে একটা বক দেখেছিলি, তো 65 বার জিজ্ঞাসা করেছিলি সাইকেলে বসে, তখন 3 বছর ছিল, আর আমি তোর বাপ 65 বার উত্তর দিয়েছিলাম। কাগজটা এরকম পকেটে ভরা আছে ওর বাপের। এই 3 বছরের বেটাটা 30 বছর হয়েছে। বলেন ওর বাপ জওয়ান থাকবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে। এবার বুড়া হয়ে গেছে, বাপটা চোখে দেখতে পায় না, প্যারালাইসিস হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে। এই বুড়াকে এবার ঠান্ডা জল লেগেছে। এই বুড়াকে ডাক্তার বাড়ি কি নিয়ে যাবে? ওই 30 বছরের জওয়ান ছেলেটা পালসার বাইকে, পালসারে ওট
ওর বাপকে ধমক মেরে বলছে ওঠ, কা 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 করছে বাড়িতে, ওঠ। বুড়াকে উঠিয়ে দিয়েছে। বুড়া চোখে দেখতে পায় না, চোখের পাওয়ার কমে গেছে। আর ওই বুড়া বাপের পকেটে ওই কাগজটা লেখা আছে, ভরা আছে। আল্লাহর কারিশমা, ওই জায়গাতেই যেদিন ওর বেটা গেলে ওই জায়গাতেই বেটা যাচ্ছে বাপকে নিয়ে, আর ওই জায়গাতেই বাপ একটা বক দেখতে পেয়েছে, সেম জায়গাতে। বুড়া মানুষ, বকে বেশি, বললাম তো বকে বেশি, চোখে দেখতে পায় না। এরকম এরকম করছে, এরকম করছে। জমিরুল বেটা, কি হলো আব্বা? ওটা কি বেটা? ওটা বক। একবার হয়েছে, ফের হলো একটা, খানিক্ষণ পরে, বেটা ওটা কি রে? বললাম যে বক, ফের বকছো কেন? দুবার হইলো। খানিক, বুড়া মানুষ মনে থাকছে, কেউ মনে থাকে না। এখানে করে বলছে, বেটা ওটা কি রে? আব্বা ওটা বক। একটু পরে ফের চারবারে বলা বলছে, জমিরুল এটা কি রে? সালা বুড়া প্যান 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 করে বকে চলেছে। বলছে কি বলছে? যেই ধমক মেরেছে, বুড়া বাপ পকেট থেকে কাগজ বের করে বলছে, বেটা অমুক দিন অমুক তারিখে তোমার 3 বছর বয়স ছিল বেটা, তোমাকেও ঠান্ডা জ্বর সর্দি লেগেছিল বেটা, একই রাস্তা দিয়ে আমি তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, একই জায়গাতে তুমি একটা বক দেখেছিলে বেটা। সেদিন একবার দুবার নয়, 3 বার 4 বার 5 বার 10 বার নয়, সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলে বেটা। আমি তোমার বাবা 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম বেটা। আজকে জওয়ান হয়েছে, আমি বুড়া হয়ে গেছে, 3 বারের পর 4র্থবার সহ্য করতে পারলে না। অতএব বাবা কোনোদিন বিরক্ত হয় না, বাবা কোনোদিন বিরক্ত হয়নি। আজকে বাবাকে বিরক্ত হচ্ছেন কেন? আপনার বাচ্চাটার দিকে তাকিয়ে দেখেন, আপনার ছোট বেটাটার দিকে তাকিয়ে দেখেন, কত ছোট, পায়খানা পেশাব আপনাকে সাফ করতে হয়, ওইটাকে দেখে একবার মিলিয়ে নেবেন। আপনিও একদিন আপনার বেটার সমান ছিলেন। অতএব আপনার মা বাবা আপনাকে মানুষ করেছে, ওই মা বাবাকে ধ্বংস, ওই ধ্বংসে কথা বলবে না, ওদের সঙ্গে ভালো ব্যবহার করো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নম্বর বলছেন, নবী হে তুমি বলে দাও এরা যেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, ধমকে কথা না বলে, নচেতে জান্নাতে পাবে না, পাবে না। এটা মা বলি নাকি? মায়ের একটা বলি, এটা মা কি জিনিস দেখেন। উপন্যাস, আল্লাহর কসম, কোরআনে নাই, হাদিসে নাই, তাফসীরে নাই, ইতিহাস কোথাও নাই। এটা একটা উপন্যাস। উপন্যাস মানে গুরুত্বটা বুঝিয়েছে লেখক। আর এটা খারাপ নয়, মায়েরা খারাপ ভাববেন না, জমলি সাহেব কত খারাপ কথা বলছে, না, ভালো কথা। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে। আচ্ছা একটা কথা মাঝখানে বলছি ভাই, ভুলে গেছিলাম, তার জন্য আমি মসজিদে এসেছি, তো কয়েকটা লোক আমার কাছে বারবার গেলেন, বারবার গেছে, তো একজনকে একটু বলেছি, তাও মানে গত বছর অনেক জায়গাতে বলেছি, এই এলাকাতে আসা একটু কমই হয়েছে, ভাটল এলাকাতে। তো তারপরে 2 জায়গাতে এসেছিলাম, ডাঙ্গি গোপালপুর, তারপরে আর একটা মাদ্রাসাতে এসেছিলাম, খাড়ি গোপালপুর। তো অনেকে জিজ্ঞাসা করলেন যে বর্তমান আসামের অবস্থাটা কি। মানে আমি অনেক জায়গাতে বলেছি, বলছি না যে বলিনি, বলেছি, এরপরও বারবার জিজ্ঞাসা করছেন আমাকে। আবার বলছিলেন যে এনআরসিতে কোন কোন পেপার লাগে বলেন বলেন। তো আমি বলছিলাম না, বলছি না বলবো না, ওটা আপনি যখন জানতে চাইলেন তো আমি স্টেজেই বলবো। তো বলে আমাকে হালকা করে বলেন, হালকা করে বলেন। আমি জানি না সেই লোকটা এখানে আছে কিনা, হালকা করে বলেছি, বুঝতেই পারেনি। তো আমি বলেছি বলবো, লাস্ট যদি 2টা লোক থাকে তাও আমি বলবো, তবে যারা শোনার আগ্রহী আছে তারা একটু বসবেন। হয়তো আমি বলবো লাস্টে, তো বলবেন যে মুলি সাহেব আগে বললে আমি বসতাম। এনআরসিতে কি লাগে না লাগে আমি ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, মা কাকে বলে? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, প্রেম করে, প্রেম প্রীতি, জি হ্যাঁ ভালোবাসে, এটা খারাপ কথা না। তো মেয়েটার নাম লাইলা, লাইলা কি বললা? লাইলা পার্কে বসে আছে, আর ছেলেটা মেয়েটার পেছনে যে বলছে লাইলা 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 লাইলা, আর বলছে আমি তোমাকে ভালোবাসি লাইলা, তোমাকে আমি ভালোবাসি। আর মেয়েটা এত চালাক, মেয়েটা বলছে না তুমি আমাকে ভালোবাসো না।
আমি তোকেই ভালোবাসি। না, মেয়েটা বলছে না তুমি আমাকে ভালোবাসো না, তুমি আর একটা মেয়েকে ভালোবাসো। দূর, আমি তোকে ছাড়া কাউকে ভালোবাসি না, আল্লাহর কসম, এটা খারাপ কথা নয়। মেয়েটা বলছে না তুমি আর একটা মেয়েকে ভালোবাসো। তো ছেলেটা বলছে না আমি তোকে ছাড়া কাউকে ভালোবাসি না, দিব্যি সত্য কথা বলছে। না, মেয়েটা মানবে না। তো ছেলেটা তখন বেঁকে বসেছে, তাহলে বল তোর চাইতেও আমি কাকে বেশি ভালোবাসি তুই বল। তো মেয়েটা কত চালাক, মেয়েটা বলছে তুমি তোমার মাকে আমার চাইতেও বেশি ভালোবাসো। মেয়েটা ঠিক বলেছে না ভুল বলেছে? এই গাধা ছেলে বলছে না আমি আমার মায়ের চাইতেও তোকেই বেশি ভালোবাসি। সালা ভেড়া কোনে বলছে আমি আমার মায়ের চাইতেও তোকেই বেশি ভালোবাসি। ছি 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 ছি। উপন্যাস শুনেন, ওই ট্রেনেকে ভিক্ষা করছে জানেন, ছোট ছেলে ভিক্ষা করতে করতে গান ধরেছে, আমি বউ পাগলা। গান শুনেছে, বউয়ের যখন হয় সর্দি কাশি ভাই আমি তখন ওষুধ খাই, আমি বউ পাগলা। ওর বউকে ঠান্ডা লেগেছে আর ওষুধ নিজে খেয়েছে, খেপিকে খেতে দেবো ঠান্ডা ওষুধ, তিতা ওষুধ, ও নিজেই খেয়েছে। যদি ভালো হয় তাকে বলে বউ পাগলা। তো এই মেয়েটা বলছে তুমি তোমার মাকে আমার চাইতেও বেশি ভালোবাসো। তো ভেড়া ছেলে বলছে না আমি আমার মায়ের চাইতেও তোকেই বেশি ভালোবাসি। মেয়েটা বলছে বিশ্বাস করতে পারলাম না। মেয়েটা বলছে বিশ্বাস হলো না আর হবেও না। উপন্যাস। তো ছেলেটা বলছে কি করলে বিশ্বাস করবি? দেখেন মা কাকে বলে, কি করলে বিশ্বাস হবে। একটা প্লেট দিয়েছে, থালি, বর্তন, প্লেট, একটা চাকু দিয়েছে। চাকু বলেন না ছুরি বলেন? চাকু। তো মেয়েটা বলছে যদি তুমি তোমার মায়ের কলিজাটা আমাকে বের করে এনে দেখাতে পারো তো বিশ্বাস করবো যে তুমি তোমার মায়ের চাইতেও আমাকে বেশি ভালোবাসো। তো ছেলেটা বলছে থাম তোকে দেখাচ্ছি। মারলো দূরে দূরে বাড়ির গেটে রে মা মা বলে ডাকছে। মা এমনই একটা শব্দ যার মা নাই সে বুঝে মা কি জিনিস। বাড়িতে গেলে শান্তি পাবেন না, শান্তির জিনিসটা বাড়িতে নাই। যার বাবা নেই সে বুঝে বাবা কি জিনিস। কিছু বিপদ হয়েছে বাবাকে যে বলেছেন আব্বা এটা আমার সমস্যা, বাপ জান দিয়ে হলেও সমাধান করার চেষ্টা করেছে, সে মানুষটা আজকে নাই। এই ছেলেটা বাড়িতে গিয়ে মা মা বলে ডেকেছে। মা বাড়ি থেকে বেরিয়ে বলছে বেটা রে কি হয়েছে বল। এবার নিষ্ঠুর ছেলে, বেঈমান ছেলে মায়ের বুকটাকে ফেড়ে দিয়ে কলিজাটা নিল। ওই প্লেটে কলিজাটা নিয়ে মনের আনন্দে ধরলো, পার্কের দিকে ধরলো কলিজাটা নিয়ে। আমি আমার প্রেমিকাকে দেখাবো, আমি আমার প্রিয়াকে দেখাবো, মোহাব্বতের মেয়েকে দেখাবো, আমি আমার মায়ের চাইতে তোকে অনেক অনেক গুণে বেশি ভালোবাসি। আল্লাহর কারিশমা দেখেন। পার্কের গেটে যখন ঢুকবে, মা কি জিনিস, মা কাকে বলা হয়। পার্কের গেটে যখন ঢুকবে ভাইরা মায়েরা আমার, কয়েকটা ভাঙা ইট পড়েছিল। ছেলে তো বেতাল মনের আনন্দে দৌড়ছে। ভাঙা ইটে পা লেগে গেছে, ইটটা করেছে পাটা স্লিপ করে পড়ে গেছে। হাত থেকে কলজার প্লেটটা ধারাত করে 10 হাত দূরে পড়েছে। ছেলেটা যেই পড়ে গেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, উঠতে পারছে না। যেই ভেঙে পড়ে গেছে সঙ্গে সঙ্গে বলছে মাকে বাঁচা। বলে কি বলে না? বলে কি বলে না? বলেছে। যেই বলেছে মাকে বাঁচা, ওই 10 হাত দূরে কলিজার ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে বেটা রে তোর পায়ে কি আঘাত লাগলো? এরই নাম মা। ওই মা বাবাকে কষ্ট দিলে আমার আল্লাহ জান্নাত দিবে না। যদি তোমার বাপ মুশরিক হয়, তোমার মা
যদি মুশরিক হয় তবুও তুমি তাদের ব্যথা দিও না, ওদের কষ্ট দিও না। তুমি ওসিয়ত করো, নসিহত করো। হেদায়েতের মালিক আল্লাহ, না শুনলে জাহান্নাম যাবে, তুমি তোমার দায়িত্ব পালন করো। কষ্ট দিবে না, আঘাত করবে না। ওদের কষ্ট দিলে আমার আল্লাহ জাহান্নামী বানিয়ে দেয়। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এরা যেন দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে, খোদার ভয়ে যেন তারা সন্তান হত্যা না করে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। দরিদ্রর ভয়ে সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। বন্ধুরে আমার, এ রুজি দেনেওয়ালা আল্লাহ, এই খাবারের ভয়ে সন্তান যারা হত্যা করবে এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, দেবে না। বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি মুসাফির দোয়া করব, বসেন। আর কিছু বলছেন? বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। দান দিলেন, দোয়া নিয়ে যাবেন। হ্যাঁ, বাবা মা যারা মারা গেছে দিবেন। একটু বসেন, আমি বায়ানটা সমাপনীর দিকে যাই। এখন একটা লোক বলছে, দে মুলি সাহেব, আমার পর পর 5টা 10টা বেটি হয়েছে, তো এখন কি সন্তান হত্যা করব না? কে বলছে যে আমি ল্যাংড়া, বিয়ে করেছি, আমি কামাই করতে পারি না, তা আমি কি সন্তান নিয়েই চলে যাবো নাকি? ইচ্ছা করলে তো ডজন ডজন তৈরি করতে পারবে, পারে কি পারে না? কি করবে? সন্তান নেবে না, এই মাসলাটা সবাই ভালো করে শোনেন। সবাই এটা জানার বিষয় আছে, জেনে নেন। মায়েরা বোনেরাও, সন্তান নেবেন না ভিন্ন কথা, সন্তান নেবেন না ভিন্ন ব্যাপার, আলাদা কথা। আর সন্তান হত্যা করা সেটা আলাদা কথা। আপনার হত্যা কাকে বলা হয়, সন্তান কতল করা কাকে বলা হয়? মানে হলো আপনার গর্ভে বাচ্চা চলে এসেছে, সন্তান পেটে চলে এসেছে, এরপরে আপনি চিন্তা করলেন সন্তান 4 মাস 5 মাস হয়ে গেছে, 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, গর্ভে বাচ্চা এসেছে, বুঝতে পেরে গেলেন। এবার আপনারা স্বামী স্ত্রীতে যুক্তি করলেন, হাগো আমাদের পরপর 5টা সন্তান হয়েছে, এখনো যদি সন্তান হয় তাহলে বিয়ে দিতে পারবো না, খাওয়াতে পারবো না, বিভিন্ন রকম চিন্তা আপনার ঘরে চলে এসেছে। তখন আপনারা স্বামী স্ত্রীতে যুক্তি করলেন, চলো চলো রায়গঞ্জ চলো, চলো 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 রায়গঞ্জ চলো। রায়গঞ্জে যে ডাক্তারকে দেখিয়ে এই পেটের বাচ্চাকে নষ্ট করলেন। আল্লাহর নবীর কথা অনুযায়ী মুহাদ্দিসগণ বলছেন, এই মা বাবা কোনদিন জান্নাতে যাবে না, পাবে না। 4টা কারণ আছে বন্ধুরে আমার। ওর মধ্যে একটা কারণ হলো আল্লাহর কুদরতকে জবাই করে দিয়েছে। মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সে কাজ সে করেছে, এই কারণে তারা জাহান্নাম যাবে, এরা জান্নাতে পাবে না। সন্তান পেটে আসার পরে ওই সন্তান হত্যা করা চলবে না, চলবে না, চলবে না। আপনি সন্তান নেবেন না, ঘোরাঘুরি থেকে এর ব্যবস্থা করে আসতে হবে। বাচ্চা পেটে আসার পরে হত্যা করা চলবে না, চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রুজির ভয়ে সন্তান কতল করবে না, রুজির মালিক আমি আল্লাহ। এখন বলবেন আমার 3টা মেয়ে হয়েছে, আমি কি করব? আল্লাহ বলছে, রে হতভাগার দল, শুনেলে তোর মেয়ে তোর খাবে না, তোর কপালে যা রুজি লেখা আছে তুই সেটা খাবে, তোর মেয়ের কপালে যে কুরুজি আমি আল্লাহ লেগেছে ওইটাই সে খাবে, তোর খাবে না। রুজির ভয়ে সন্তান হত্যা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দেবে না, দেবে না। আজকে মেয়েদেরকে বোঝা মনে করে, করে না? এটা একটা হিস্টোরি বলছি, ঘটনা, তারিখ। আমার উস্তাদ খুব বলতেন, মাওলানা মানসুর রহমান, তারিখটা শোনেন। তা আমার উস্তাদ বলতেন এটা ইতিহাস, যে এই ঘটনাটা শুনলে মজা লাগবে, 2 মিনিট লাগবে। মেয়েরা বুঝা নয়, বরং মেয়েরা হলো বাড়ির বরকত। মেয়েতে বরকত আছে। দেখেন আল্লাহ রসুলের কাছে বহু মানুষ বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসতো কি না? বলেন একবার হ্যাঁ না বলেন। আসতো। একজন মসজিদে নববীতে ভিক্ষা করছে, আশেপাশে ভিক্ষা করছে। আল্লাহ রসুল বলছে, তুমি ভিক্ষা কেন করছো? আবু দাউদ নাসাইর হাদিস, ভিক্ষা কেন করছো? গরিব মানুষ, কিছুই নেই, চাদর আছে। শর্টকাট বলছি, আল্লাহ রসুল দাও চাদর দাও।
চাদরটা নিয়ে মসজিদে দাঁড়ালেন, কে নিবে চাদরটা কিনবে বলো? আমি। কত? তুমি 2, কত 3, 4, তুমি দাও, এটা বিক্রি করতে, ভালো দামে বিক্রি করতে। আল্লাহ রাসূল মালটা নিয়ে বলছে, যাও এই টাকা দিয়ে তুমি একটা কুড়োল কিনো। নবী বলছেন, আজ থেকে জঙ্গলে যে তুমি কাঠ কাটবে, লকড়ি কাটবে, বিক্রি করবে, কামাই করবে, তুমি ভিক্ষা করবে না। তো রাসূলের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন কিনা? এবার একটা লোক এসেছে সমস্যা নিয়ে। কি সমস্যা? এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে উন্নতি নাই, বরকত নাই। লোকে দিনে 3 টাইম খায়, আমি 1 টাইম খাই, 2 টাইম খেতেই পাই না। তো আমার জীবনে বরকত হয় না কেন? আল্লাহ রাসূল বলছে, বরকত হয় না কেন? তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, বরকত হয় না? বলে, হ্যাঁ। বিয়ে করেছে? বিয়ে করেছে? না। একবার খাই, 2বার খেতে পাই না, বিয়ে করে মরবো? বিয়ে করিনি। আল্লাহ রাসূল বলছেন, ওই জন্যই তোমার বরকত হয় না। তুমি বিয়ে করো, বরকত হয়ে যাবে। বলছে, বিয়ে করলে বরকত হবে? বলে, হ্যাঁ হবে। তো ঠিক আছে, বিয়ে করবো। রাসূলের কথা মতো সে যে বিয়ে করেছে, ঘটনাটা শুনে এবার ও বেচারা একবার খেতে পেত, 2বার খেতে পেত না। এবারে বিয়ে করে নিয়েছে, ওই খাবারটা ওর স্ত্রী খায়, ও 3বার না খেয়ে থাকে, ওর স্ত্রী 2বার না খেয়ে থাকে। বলেন বরকত বাড়লো না কমলো? হ্যাঁ বলেন, কমলো। এই বেচারা তো রেগে রুগে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো বরকত হলো না। কেন? বিয়ে করেছো? জি। আমি একবার খেতে পারতাম, ওইটা স্ত্রী খায়, ও এখন 2বার না খেয়ে থাকে, আমি 3বার না খেয়ে থাকি, আমার বরকতের চাকা উল্টা দিকে ঘুরছে। আল্লাহ রাসূল বলছে, বিয়ে করেছে তারপরে তোমার বরকত হচ্ছে না? যে না, আল্লাহ রাসূল, না খেয়ে আছি, বরকত নেই। লোকটা মনটা ছোট করে আছে। আল্লাহ রাসূল বলছে, বিয়ে করার পর বরকত হলো না। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে বলছে, তুমি আর একটা বিয়ে করো না। যা বলেছেন বলেছেন, আমি আর বিয়ে শাদী করবো না। এক বিয়ে করেই বুঝেছি আমার বরকত কতদূর যাবে। বিয়ে শাদী করতে পারবো না। হুজুর ভালো থাকেন, সুস্থ থাকেন, চললাম। না না, থামো, তোমাকে বলেছি তুমি বিয়ে করো, বরকত হবে। না, বিয়ে করবো না। বিয়ে করো না, বরকত হবে। আপনি বলছেন তো? হ্যাঁ ঠিক আছে, আপনি যখন বলছেন তো বিয়েই করি। বেচারা ফের বিয়ে করলে। কয়টা বিবি হলো? 2টা, কিন্তু বরকত চেঞ্জ হলো না। ওই একটা খাবার একবারে 2 স্ত্রী ভাগ করে খায়, ওরা 2জনা 4বার, 2জনা মিলে 4বার না খেয়ে থাকে। আর এই লোকটা তো খেতেই পায় না, শুকিয়ে গেছে। এবার আপনি বিয়ে করেছেন 1টা 2টা, যদি খেতে না দিতে পারেন, আপনার বিবিগুলো আপনাকে বাড়িতে চড়তে দিবে? ওকে তো বক 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 করতে করতে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও বেচারা রেগে রুগে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুঝে তো কয়ের খায়ের বরকত নেই, ওই আমার তো কোনো বরকত হলো না। আল্লাহ রাসূল বলছে, কেউ? আল্লাহ রাসূল বলছে, তোমার এখনো বরকত হয়নি? বলে, না। বিয়ে করেছো? জি, বিয়ে করেছি। আল্লাহ রাসূল বলছে, মামলা খারাপ। 2টা বিয়ে করেছে, তারপর বরকত হয় না। বিয়ে করেছে তো? জি করেছি, বরকত হয়নি? বলে, না, বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহর নবী। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে বলছে, 2টা বিয়ে করেছে তারপরে বরকত হয় না। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে করে বলছে, তুমি আর একটা বিয়ে করো না। আপনি যেমন আছেন তেমন থাকেন, আমি যেমন আছি তেমন থাকবো। ওই বিয়ে শাদীতে আর আমি নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে ভালো করুন, আমি চললাম। এই থামো থামো, আরে বিয়ে করো না। না না না, আমি আর ওই বিয়ে শাদীতে নেই, আমি যা বুঝার বুঝে গেছি, আমার বরকত হবে না। আরে আমি নবী বলছি তুমি বিয়ে করো। নবী যখন বারবার বলেছে, আপনি বলছেন তো? হ্যাঁ ঠিক আছে, মরে যখন কিছু তো বিয়ে করেই মরি। বেচারা ফের বিয়ে করেছে, আর আল্লাহ রাসূলের কাছে আসছে না, নেই আর দেখা সাক্ষাৎ নেই। অনেক দিন পর আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ। কি ব্যাপার? হ্যাঁ, 2 দিন পর 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 হেঁটে হেঁটে চলে আসছিল, রেগে রেগে হঠাৎ নাই হয়ে গেলে কি ব্যাপার? বলে, হুজুর আর বলিয়েন না, আমার যা বর্তমান পজিশন মনে হচ্ছে নরেন্দ্র মোদী। রসের অঙ্ক মিলল কিভাবে? হ্যাঁ, তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যখন বিয়ে করলাম আমার খাবার গেল, বরকত কমলো। দ্বিতীয়, মায়েরা বোনেরা কান করে শোনেন, দ্বিতীয়বার বিয়ে করলাম,
থাকার গেল, খাওয়ার গেল, রাস্তার লোক হয়ে গেলাম, অভাব নেমে এলো আরো। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর যখন বিয়ে করলাম, আমার 3 নম্বর বিবিটা, 3 নম্বর স্ত্রীটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো, পাটি বোনাতে জানতো। এই 3 নম্বর বিবি খেজুর গাছের পাতা দিয়ে পাটি চাটাই বোনাতো। ওর দেখে দেখে বাকি 2 স্ত্রীও শিখে গেছে। এখন 3 স্ত্রীতে কামাই করে পাটি বোনায়, আর আমি পায়ের উপরে পা তুলে তুলে খাই, কামাই করি না। আমি বর্তমান মন্ত্রীর গদি পেয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, শোনো, মহিলা হলো বাড়ির বরকত, মেয়ে হলো বাড়ির বরকত। অতএব মেয়ে বলে বন্ধা করে দিও না, মেয়ে বলে হত্যা করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নম্বর বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে সন্তান হত্যা করো না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। 4 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু। আল্লাহ তাবারাক যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ লা তাকরাবুল ফাওয়াহিশা। আল্লাহ বলছেন খারাপ কাজ, ফাহিশা কাজের কাছেও তোমরা যাবে না, অপছন্দনীয় কাজের কাছেও তোমরা যাবে না, গুনার কাজের কাছেও তোমরা যাবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অন্যায় কাজের কাছেও তোমরা যাবে না। গোপনে পাপ এমন একটা বিষয় বন্ধুরে আমার, গোপনে পাপ এমন একটা ব্যাপার বন্ধুরে আমার। আপনি এই গ্রামের একটি লোক, এই গ্রামের একটা মেয়ে, এই গ্রামের একটা মেয়ে আর খাড়ি গোপালপুরের একটা ছেলে। এই গ্রামের মেয়েটা রাত্রি 1টার সময় ঘরে ঢুকে গেল, দরজা জানলা লাগিয়ে দিল। খাড়ি গোপালপুরের ছেলেটা সেও ঘরে ঢুকে গেল, দরজা জানলা লাগিয়ে দিল। এবার বড় মোবাইলে এই গ্রামের মেয়েটা ওই গ্রামের ছেলেকে ভিডিও কল করলো। এই ভিডিও কলে কথা বলছে, এক পর্যায়ে কাপড় খুলতে খুলতে নাঙ্গা হয়ে গেল, শরীর থেকে কাপড় খুলে দিল। ওই ছেলেটা আপত্তি করছে, আপনার কিনা জেনা করেছে। এই মেয়েটা আনন্দ করছে, জেনা করেছে। আর তারা মনে করলো পৃথিবীর কেউ জানলো না, দুনিয়ার কেউ জানলো না, পৃথিবীর কেউ জানলো না, দুনিয়ার কেউ জানলো না। আল্লাহ বলে, হতভাগা মুসলমান শুনে লাও, ওরে আমার বান্দি শুনে লে, পৃথিবীর কেউ জানলো না, কিন্তু আমি আল্লাহ জানলাম রে বান্দা। আমার কাছে গোপন বলতে কিছু নাই। এই গ্রামের একটা ছেলে রাত্রি 3টার সময় 3 বন্ধু তো জলিল চাচার আম দেখে লোভ হলো, আমগুলো ছিঁড়ে নিল, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল। আর তারা মনে করলো সবাই ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। আল্লাহ বলছেন, হতভাগা বান্দারে, সবাই ঘুমিয়েছে কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, আমি অবতার জেগে থাকি রে বান্দা। অতএব গোপন বলতে কিছুই নাই। আল্লাহ বলেন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিশা কাজ, গুনার কাজের কাছেও তোমরা যাবে না, আমি আল্লাহ সব দেখতে পাই রে বান্দা। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবে। উদাহরণটা শোনেন, গোপন পাপ কাকে বলা হয় কেউ দেখবে না। উদাহরণটা ভালো করে শুনেন, আপনার কিছু একটা উপকার হবেই হবে। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে যতগুলি লোক আছেন বোঝানোর জন্য বলছি, আমরা সবটি বন্ধু 7 জন আছি, বোঝানোর জন্য বলছি। আমরা 7 জনা বন্ধু একই জায়গাতে পড়ছি, বোঝানোর জন্য বলছি। আর উনি ওই আমাদের বাবজি আজকে উনি হলেন আমাদের শাইখুল হাদিস শিক্ষক, বোঝানোর জন্য বলছি। তো 7 জনাতে ক্লাসে গেছি আমরা সবাই। যাওয়ার পর হেড মৌলানা মনে করেন ক্লাসে একটা করে 7টা আপেল নিয়েছে, 7টা আপেল একটা করে চাকু। তা আমরা দেখে অবাক যে মৌলানা আমাদেরকে আপেল খেতে দিবেন নাকি? তো বলছে, খাবি খাবি, থাম থাম, একটা কাজ কর তারপরে খাবি। কি করতে হবে? আমরা 7 জন সাথী বন্ধুকে একটা করে আপেল দিয়েছে। উদাহরণটা শুনেন, জ্ঞান আসবে কিছু একটা। আপেল দিয়েছে, একটা করে চাকু দিয়েছেন হেড মৌলানা, আর বলেছে এই 7টা আপেল 7 জনাকে দিলাম, একটা করে চাকু দিলাম, তোরা নিয়ে চলে যা, আগামী কালকে ক্লাসে আসবি, আর এই টাইমটুকুর ভিতরে তোরা আপেলটা কাটবি, প্রত্যেক জনাই কাটবি।
কিন্তু শুধু কাটলে হবে না, এমন জায়গায় কাটবি যাতে কেউ দেখতে না পায়। একদম গোপনে কাট, কেউ দেখতে না পায়। কেটে কালকে ক্লাসে এটা হাজির করবি, ক্লাসে খেতে দিব। তার মনে মনে বলছে এটা কোনো খেলা হলো, এটা কোনো কথা হলো? সহজ ব্যাপার। জি, এ তো বাহাত কি খেলবে। চলে গেছি ক্লাস থেকে, আপেল নিয়ে চলেছে, কাটবো না মানে। একজনা কি করে জানেন, আপেল নিয়ে পায়খানাতে গেছে, কেউ দেখতে না পায়। বলেন পায়খানাতে কেউ দেখতে যাবে? কেউ দেখবে না। বাথরুম পায়খানাতে যে কেটেছে, কেউ দেখতে না পায়। আরেকজনা তো পুকুর পাড়ে গা ধুতে যে, পুকুরে গা ধুতে যে পানির তলে ডুব দিয়ে কেটেছে, কেউ দেখতে না পায়। একজনা কলসির ভিতরে হাত ভরে কেটেছে, ও নিজেও দেখে না। একজনা ক্যাথার তলে ঢুকেছে, কেউ দেখতে না পায়। আরেকজন রাতের বেলায় দরজা জানলা লাগিয়ে কেটেছে, কেউ দেখতে না পায়। 6 জনা কেটেছে, আরেকজনা কাটতে পারেনি। তারপরের দিন ক্লাসে গোটা গোটা আপেল সবাই কেটে 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 6 জনা রাখলো, আর একটা ছেলে গোটা আপেল রেখে দিল, ও কাটতে পারেনি। হেড মাওলানা ক্লাসে ঢুকে বলছে, রে বাহ, সবাই কেটেছিস রে? জি জি জি। এ তুই কোথায় কাটলি? পায়খানাতে কেটেছি, কেউ দেখতে পায়নি। আরে বাহ, তুই আমার মাদ্রাসার সবচেয়ে ট্যালেন্টেড ছাত্র। তোর মতন ছাত্র যে সব ক্লাসে থাকতো, তাহলে বিজ্ঞানিকের অভাব হতো না। বাহ, বাস। এই তুই কোথায় কাটলি রে? যে কলসির ভিতরে হাত ভরে কেটেছি, আমি নিজেও দেখিনি। বাহ 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 বাহ, क्या बात है, কি বুদ্ধি রে তোদের, তোরাই জাতির ভবিষ্যৎ। তুই কোথায় কাটলি? বলে হুজুর ক্যাথার তলে ঢুকে কেটেছি। তুই কোথায় কাটলি? পুকুরে গা তুলেছি। তুই কোথায় কাটলি? ওখানে কেটেছি। বাহ বাহ বাহ, তোদের খুব। এবার যে কাটতে পারে না, তুই কেন কাটতে পারেনি? যে কাটতে পারে, তোমার কাটতে পারে। তোর মতন মাথা মোটা ছাত্র আর কেউ নেই। সবাই কাটতে পারিস, তুই কাটতে পারিস নি মানে? জি জি কাটতে পারি। আচ্ছা লে কাটতে তো পারিস নি মানে? আচ্ছা তোর পেছনে কে লেগেছিল বল? সবাই কাটতে পারল, তুই কাটতে পারলি না। তোর পেছনে কে উকি মারছিল, কে দেখছিল বল? তখন ছেলেটা বলছে, মাওলানা পায়খানাতে গেলাম, দেখছি একজন দেখছে। ক্যাথার তলে গেলাম, তারপরেও দেখি একজন কাটবো, তখন দেখছে। পুকুরে ডুব দিলাম, তারপরেও দেখছে। কলসির ভিতরে হাত ভরলাম, তারপরেও দেখছে। গোপন করতে পারি নাই। এবার মৌলানা বললেন, কে 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 দেখছিল বল? কে তোকে দেখছিল বল? তোর পেছনে কে লেগেছিল বল? তখন ছেলেটা বলছে, মৌলানা যেখানে কাটতে গেলাম দেখি আমার আল্লাহ আমাকে দেখছে, এর জন্য আমি কাটতে পারলাম না। মুসলমান যেখানে গুনাহ করো, ভাবিও না কেউ নাই, সর্বদা তোমার আল্লাহ তোমাকে দেখছে। অতএব গোপন বলতে তিনার কাছে কিছুই নেই। গোপনে করো চাই প্রকাশ্যে করো, গোপন হলো মানুষের কাছে গোপন, আল্লাহর কাছে গোপন নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ওয়ালা তাকরাবু ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্ধকারে হোক কিংবা আলোতে হোক, ফাহিশাকার গুনার কাজের কাছেও তোমরা যাবে না, আমি আল্লাহ সব দেখতে পাই। আর 5 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুসলমান শুনে নাও, মানুষে মানুষ মারার করবে না। মানুষে মানুষ মারার করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবে না। আজকে দালাল মিডিয়া বলছে মুসলমান নাকি জঙ্গি হয়, মাদ্রাসাতে নাকি জঙ্গি তৈরি হয়, মাদ্রাসাতে নাকি সন্ত্রাস তৈরি হয়। না না না, মুসলমান শুনে নাও, ও বিশ্ববাসী শুনে নাও,
দাও, মাদ্রাসাতে কোনোদিন জঙ্গি হতে পারে না, মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না। সন্ত্রাসের কোনো ধর্ম নাই, সন্ত্রাসের কোনো ধর্ম নেই, জাত নাই, ওদের নামই হলো সন্ত্রাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মানুষ মার্ডার করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দেবে না। ইসলাম এমন কথা বলেছে পৃথিবীর কোনো ধর্ম বলতে পারে না। ইসলাম বলেছেন, কোরআন বলেছে, কেউ যদি বিনা কারণে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, যেন গোটা বিশ্ববাসীকে হত্যা করলো। অন্যায়ভাবে একজন মানুষকে মার্ডার করলে যত গুনাহ, পৃথিবীর সমস্ত মানুষকে মার্ডার করলে যতটা গুনাহ হয়, অতটা গুনাহ তার আমলনামায় লেখা হয়। অতএব মুসলমান, মানুষ মার্ডার করবে না। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়, ন্যায়ের সঙ্গে মারা যায়। মানুষ মার্ডার করবে না, তবে হকের সঙ্গে মারা যায়। মুফাসসিরিনগণ বলছে মুফাসসিরিনগণ বলছে 4 জনকে মারা যায়, আর মুহাদ্দিসগণ বলছে 3 জনকে মারা যায়। 3 জন 4 জনকে মারা যায়, 2টা অ্যাঙ্গেল আছে। কেমন? তবে ইসলামিক রাষ্ট্র হতে হবে, এই গণপ্রজাতান্ত্রিক দেশে হবে না, ইসলামী শাসক থাকতে হবে, এই দেশে হবে না। 3 জনকে মারা যায়। একজন ইসলাম থেকে খারিজ হয়েছে, মুরদাত হয়েছে ইসলামী রাষ্ট্রতে, কোরআনের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছে, উল্টো পাল্টা চাপ দিয়ে কথা বলছে কোরআনের ব্যাপারে। ইসলামী রাষ্ট্র হলো কে অ্যারেস্ট করবে, ফাঁসির মঞ্চে ঝুলাতে পারবে, তবে যদি সে ভুল বুঝতে শুধরে ক্ষমা নেই তো আলাদা কথা। 2 নম্বর, কাকে মার্ডার করা যায়? বিবাহিত ছেলে, বিবাহিতা মেয়ে। বিবাহিত ছেলে আর মেয়ে যদি জিনা করে, ইসলামী রাষ্ট্র হলে ওদের সরকারি তরফ থেকে তাদের হুকুম দিয়ে ইট পাথর ঢেল দিয়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে মেরে মেরে রজম করতে হবে। আর 3 নম্বর, কাকে মারা যায়? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আসাম বরপেটা গুয়াহাটির কাছ থেকে এই গ্রামে এলাম। এই গ্রামে আসার পর এই গ্রামের ছেলেরা বলছে, কই আসামের লোক নাকি খুব বদমাস, আসামের লোক নাকি খুব বদমাস হয়, চল মুলবি সাহেব একা এসেছে, ওকে আমরা মার্ডার করে দিই, কিছু করতে পারবে না। এই গ্রামের 10টা ছেলে মিলে আমাকে হত্যা করে দিল, আমাকে মার্ডার করলো। আমি কোনো দোষ করলাম না, অন্যায় করলাম না, এমনিতেই মার্ডার করে দিল। এবার আমার বিবি, আমার ছেলে, আমার মা বাবা, বিবি বাল বাচ্চা, এরা বলছে কেন মারলো আমার স্বামীকে, আমার ভাইকে, আমার বেটাকে, আমার বাবাকে কেন মারলো? আমরাও মারব। বাংলায় বলা হয় প্রতিশোধ, উর্দুতে বলা হয় বদলা, কোরআনের ভাষায় বলা হয় কিসাস। হত্যার বদলে হত্যা করা যায় যদি ইসলামী রাষ্ট্র হয়ে থাকে। আর 4 নাম্বার, কাকে মার্ডার করা যায়? এটা একটা মুফাসসিরিনগণ বলছে কেমন করে, বলে বাবা আর বেটা, বেটা আর বাবা, বাবা আর বেটা, বেটা আর বাবা। মনে করেন বাবা মুসলমানদের বিপক্ষে, কাফেরের পক্ষে, আর বেটা মুসলমানের পক্ষে, কাফেরের বিপক্ষে। ভালো করে বোঝার চেষ্টা করুন, ভুল যেন না হয়। বেটা মুসলিম হয়ে এসেছে কাফেরদের বিপক্ষে জিহাদে, আর বাবা এসেছে মুসলমানদের বিপক্ষে, কাফেরের পক্ষে, কাফেরদের হয়ে জিহাদে। এ বাবার বেটা জিহাদে নেমে গেছে, যুদ্ধে নেমে গেছে। যুদ্ধ চলতে চলতে এই বেটার সামনে যদি বাবা চলে আসে, এই বেটা যদি বাবাকে হত্যা করে দেয়, তো মুফাসসিরিনগণ বলছে কোনো গুনাহ হবে না, হবে না, হবে না। তবে এটা শুধু জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য সময় বাবাকে আঘাত করা যাবে না, উফ বলে শব্দ যেন না করে কষ্ট দেওয়া যাবে না। এই 4 জনকে মারা যায়। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মানুষ মার্ডার করবি না, তবে হকের সঙ্গে মারা যায়। নারে তাকবীর। ভাইজান 5টা হলো, এখনো 5টা বাকি আছে। কি করব? ছেড়ে দেব? এখন আমার ঘড়িতে 11টা বেজে 48 বাজে। চল আমি ধরি ওটা 45 ধরেন, 3 মিনিট বাদই দেন, 45 ধরলেন। এদিকে 15 মিনিট, 12 মিনিট, আর ওদিকে 15 মিনিট। আচ্ছা, আপনারা যতটি লোক আছেন, আমি আর এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করতে পারবো না, আমার ক্ষমতাও নেই, কারণ কালকে আবার জালসা করতে হবে। কথা হচ্ছে যে আপনারা কমসে কম আধা ঘন্টা টাইম আমাকে দেন, দেবেন ইনশাল্লাহ?
একবার পেছনে যারা আছেন একবার জোরে বলি ইনশাআল্লাহ উঠবো না। আধা ঘন্টা টাইম দেবেন তো? একদম পাক্কা আধা ঘন্টা। আপনি দেখেন আধা ঘন্টার টাইম, আধা ঘন্টার টাইম আমি ছাড়বো না, আর আধা ঘন্টার টাইম আপনারা উঠবেন না। সবাই বলি ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, একটু আস্তে করে বলেন ইনশাআল্লাহ। আর মা বোনেরা যেমন আছেন তেমন থাকেন। আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম, মেয়ের এখন চুপ আছে। জি, কে বলেছিল যে হাড়ির মুখে ঢাপনা আছে কিন্তু মেয়েদের মুখে ঢাপনা নাই? আজকে একটা মিথ্যা হয়ে গেল না? জি, তো যাই হোক মাশাআল্লাহ, এই গ্রামের মেয়েরা খুব ভালো। এখন আওয়াজ নাই, যেটা শুরু হয়েছিল প্রথম এটা নাই। তা আমরা ইনশাআল্লাহ উঠবো না আধা ঘন্টা টাইম। যে ভাই দাঁড়িয়েছেন মেহেরবানি করে বসেছেন, আমার বিষয়টা সমাপনী হবে, তাইলে 5টা হল আর 5টা আছে। এটা যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে বুঝাবো না যে কত রকম কথা আছে। 5টা হলো, তারপরে আসামের কথা বলবো 2 মিনিট, একদম বিস্তারিত এনআরসির ঘটনাটা বলে দেবো, কি লাগে না লাগে, কেমন করে বলছি। 5টা হলো। 6 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা ইয়াতীমের মাল ভক্ষণ করবে না। আমি এখন পর্যন্ত 1 টাকাও দান চাইনি, শুধু বসতে বলেছি। আমি একটু দোয়া করবো লাস্টে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5 নম্বর বলেন, 6 নম্বর বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করো না। ভাইরা আমার, সবাই আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহর রাস্তায় উঠবেন না, একসঙ্গে দোয়া পরে উঠবো। 5টা আপনারা নিয়ে নেন। আল্লাহ বলছেন ইয়াতীমের মাল ভক্ষণ করো না। এটা লোক, এটা ছেলে, এক বাপের এক বেটা, ওর ভাই বোন নাই, আর ওর বাবাও এক বাপের এক বেটা ছিল, ভাই বোন নাই। তো হঠাৎ করে ওর মা আর ছেলেপেলেও নাই, আর ওর বাবাও একাই। তো ওর বাবার সব মরে গেছে, দাদা দাদি সব মরে গেছে, দাদা মানে ছেলেটার বাবা মা মরে গেছে। এরা বাপ বেটার ওর মা 3 জন, আর কেউ নেই। হঠাৎ করে এই 2-4 বছরের ছেলেটার বাবাটাও মরে গেল। বলেন ছেলেটার আর কেউ রইল? বলে রইল না, ওর মা আর বেটা। মায়ের তো ওই যে নতুন বিয়ে হয়েছে, 500 বছর হয়েছে, বেটাটার বয়স 4 বছর হবে। বাবার 3 বিঘা জমি আছে। মা তো স্বামীর সুখে একদম নেই, আস্তে আস্তে সুখে অসার হতে 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 কিছু দিন পর ওর মাটাও মরে গেল। ছেলেটার আর কেউ আছে? কেউ নেই, অনলি একা, শুধুই একা। কিন্তু 3 বিঘা জমি আছে। যখন বাপটা মাটা মরে গেল, পুরো এলাকার লোক খালি বলছে কি এমন হলো গো, ছেলেটা কি হবে গো, ভবিষ্যৎ কি হবে গো, কে মানুষ করবে গো, কি হবে গো, এই নিয়ে ব্যস্ত। মায়ের জানাজাতে তো হাজার হাজার লোক, শুধু ছেলেটা একা হয়ে গেল এই দুঃখে। জানাজার মাঠে দাঁড়িয়েছে সবাই। এমন সময় ওই ছেলেটার বাড়ির পাশে, ছেলেটা 4 বছর হবে, 5 বছর হবে, ওই ছেলেটার বাড়ির পেছনের একটা লোক সবার সামনে কাঁদতে কাঁদতে গেছে, কাঁদতে কাঁদতে যে ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে, আয় বেটা আয়, তুই আমার কাছে। তুই ভাবিস না যে তোর মা বাপ নাই, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। জানাজার লোক তো আরে বাহ বাহ বাহ, কে বাত, কে ভালো মানুষ গো, কি ভালো মানুষ গো, যাক ছেলেটা একটা গার্জেন পাওয়া গেল, সবাই বাহ 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 করতে। কিন্তু লোক জানে না যে লোকটা পাকা ডাকাইতে, এটা কেউ জানে না। কেন বলছে বলেন তো? 3 বিঘা জমি আছে। লোক তো বুঝলো না, লোক তো খুশি হল, আরে এত ভালো মানুষ এখনো আছে। ছেলেটাকে নিয়ে নিল সবার সামনে, ছেলেটাকে স্কুলে পড়াচ্ছে, এখানে ওখানে পড়াচ্ছে। একদিন 1 কাঠা, একদিন 1.5 কাঠা, একদিন হাফ বিঘা, একদিন 1 বিঘা, এই করতে করতে 2-4-5 বছরের মধ্যে 3 বিঘা শেষ। গায়ের একটা লোক বলছে, হাগো ছেলেটা 3 বিঘা জমি তুমি খেয়ে নেবে। তুমি জানো ছেলেটাকে পড়াতে মানুষ করতে কত টাকা লাগছে? ওটা আমি করছি, আমি জানি। ওকে দিয়েছে, ও বুড়া প্রশ্ন করে বিপদে পড়ে গেছে, ঢোক গিলতে গেলে চলে এসছে, কিছু করতে পারে না। আল্লাহ বলছে না, যতদিন এই বাচ্চাটা সাবালক না হবে অতদিন তোমার কাছে আমানত, ওই মাল তুমি ভক্ষণ করবে না। 6 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বললেন এতিমের মাল ভক্ষণ করবে না।
ছোট্ট করে একটা অ্যাঙ্গেল দিয়ে তাহলে বুঝে আসবে। জাকাত 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 বলে একটা মাল আছে বন্ধুরে আমার, ফরজ, যার জাকাত দেওয়ার মতন ক্ষমতা হয়ে গেছে। বিশ্বনবীর ভাষা অনুযায়ী এদিকে তাকান, ওই জাকাতের মালগুলো আপনার নয়, আপনার মাল থেকে জাকাত বের হবে, কিন্তু মালটা আপনার নয়। কার মাল? এতিমের মাল, দুঃখীর মাল, বিধবার মাল। এবার যারা জাকাত দেওয়ালা, দেওয়ার মতন ক্ষমতা হয়ে গেছে, আপনার মালের ওয়ারিশ হয়ে গেছে এতিমেরা, কিন্তু আপনি জাকাত দিলেন না, মানে এতিমের মাল আপনি নিজে খেলেন। আল্লাহ বলছে এতিমের মাল খাবে না। 7 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আওফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মিজান পাল্লাতে কম দিবে না, ওজনে ঠকাবে না। আল্লাহ বলেন ওই ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই ব্যবসায়ীরা ধ্বংস হোক যারা নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়, নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়, এরা জান্নাতে যাবে না, যাবে না। তাই আল্লাহ 7 নম্বর বলেন, ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না। এটা গরুর কসাই, জানেন এই গ্রামে বাড়ি, 36 বছর থেকে গরুর মাংস বিক্রি করে। কয় বছর? 36 বছর। প্রতিদিন 1 কেজি মাংসতে 100 গ্রাম কম দেয়। ওর হাতে জাদু আছে, কেউ ধরতেই পারে না। আছে না এরকম লোক? জাদু আছে, ধরতে পারে না। একদিন ইমাম সাহেব খুতবাতে দাঁড়িয়েছে জুমাতে, ওজনে কম দিলে জান্নাত হবে না। ওরে সুবহানাল্লাহ, ওর ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন বললে কি রে, উনি সাহেব কি বললে রে? তাহলে আমি জান্নাত যাব না? এবার নিজেই মুফতি হয়ে গেছে, ফতোয়া বার করছে। ও মুনি সাহেব একদিন বলেছিল যে হজ করলে জীবনে গুনাহ মাফ হয়ে যায়, চ হজ করো, হজ করো, চ হজ করো। এই চিটিং মার্কা কসাই, এই চিটিং মার্কা কসাই হজ করতে গেল, 36 বছর মানুষকে মাংস কম দিয়ে হজ করতে গেল। হজের কাবার গেলাম তোরে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ 36 বছর মানুষকে মাংস কম দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মুজিবুর রহমান, ডক্টর মুজিবুর রহমান লিখছে, এই লোকটা যদি কাবার গিলাফ ধরে সাজদা করে মাথা ঠুকে মরে যায়, আল্লাহ ওর এই পাপ ক্ষমা করবে না। এটা মানুষের সঙ্গে জড়িত পাপ। যতজন মানুষকে মাংস কম দিয়েছে, যতজন মানুষকে ওজনে কম দিয়েছে, অতজন মানুষের কাছে ক্ষমা নিতে হবে, আল্লাহ ক্ষমা করবে না। এর কিভাবে? যদি যে লোকেদের কম দিয়েছেন তারা মারা গেছে, তাহলে আমরা ক্ষমা নিব কি করে? ওইটা লম্বা বিষয় হয়ে যাবে, বলতে গেলে অনেকক্ষণ লাগবে। তাহলে 7 নম্বর হলো ওজনে কম দিবে না, ওজনে কম দেওয়া চলবে না। 8 নম্বর, আল্লাহ সাধ্যের উপরে কারো উপরে কোনো বোঝা চাপিয়ে দেন না। যে যেটা বহন করতে পারে না ওইটা আল্লাহ তার উপরে চাপিয়ে দেন না। অতএব এগুলো মানুষের সম্ভব, এগুলো মেনে নেওয়া মানুষের পক্ষে সম্ভব। 9 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিচারে সত্য সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী তোমরা দিবে না। বিচারে সত্য সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী দিবে না। এই দুনিয়ার বিচারে যদি মিথ্যা সাক্ষী দাও, পরজগতে কিন্তু কোনো উপায় রবে না, রবে না। এই বিচারে যদি তোমার বাবা অপরাধী হয়, তোমার ভাই অপরাধী হয়, তবুও তুমি মিথ্যা সাক্ষী দিবে না, দেবে না, দিবে না। আর 10 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। যারা ওয়াদা চুক্তি ভঙ্গ করে রে, এরা কিন্তু জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। আমরা সবাই ওয়াদাবদ্ধ, আমরা সবাই ওয়াদা করেছি আধা ঘন্টা। এরকম যে যার সঙ্গে ওয়াদা করবে, ওয়াদা যেন বরখিলাফ না হয়। এই 10টা আপনারা একবার দেখেন। আল্লাহ বলেন শিরকের মতন গুনাহ করবে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আর সন্তান হত্যা করবে না রুজির ভয়ে, আর 4 নম্বর অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। আর 5 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ বলেন মানুষ মার্ডার করবে না, তবে হকের সঙ্গে যায়। আর 5 নম্বর হলো, 6 নম্বরে আল্লাহ বলেন,
এতিমের মাল ভক্ষণ করবে না। 7 নম্বর ওজনে কম দিবে না। আল্লাহ সাধ্যের উপরে কারো উপরে কোনো বোঝা চাপান না। 9 নম্বর আল্লাহ বলছে তোমরা বিচারে মিথ্যা সাক্ষী দিবে না, সত্য সাক্ষী দাও। আর 10 নম্বর আল্লাহ বলছে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই 10টা কথা বলার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই জান্নাতের রাস্তা, এটাই জান্নাতের লোকেশন। ফাত্তাবিউহু, এই রাস্তার তোমরা ইত্তেবা করো, এটাই জান্নাতের রাস্তা। এই রাস্তার জন্য তোমরা রেডি হয়ে যাও, আমলগুলো করে নাও। চলো মুসাফির বাঁধলো কটরে, दूर का मंजिल जाना है। चलो मुसाफिर बांधलो कटरे, दूर का मंजिल जाना है। घटमट सीटी बजा के ट्रेन जाती है। चलो मुसाफिर बांधलो कटरे, दूर का मंजिल जाना है। অতএব আপনাকে আমাকে জান্নাত যেতে গেলে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, আমল করতে হবে, তবে আমরা জান্নাতে রাস্তা পেয়ে যাব, নচেত কোনো উপায় রবে না, রবে না। আধা ঘন্টা চেয়েছি, 12 মিনিট হলো। বসেন, আমি একটু চমক কথা আপনাদেরকে বলছি, চমক বোঝার চেষ্টা করেন। এটা মসজিদের জালসা। আপনারা টাকা যদি কেউ না দেন, আপনাদের কলার ধরে আমি নিতে পারবো না, কিন্তু আল্লাহর রাস্তায় এখন আমি আরো অনুরোধ করছি, মা খালারা পর্দার দিকে তাকান, হাতটা ধরে জোর করে বলছি, ছোট ভাইয়ের আবদারটা রাখেন, কেউ উঠিয়েন না। আল্লাহর রাস্তায় যারা উঠাউঠি করতে চাইছেন, এই মাত্র 18টা মিনিট কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না, খুব কষ্ট পাবো। অনেক ধৈর্য ধরেছেন, আল্লাহ আপনাদের ধৈর্য দিয়েছে। পাক্কা 12টা বাজে, কেউ উঠবেন না। এই টাইমটা উঠলে আমি খুবই কষ্ট পাবো। মুসাফিরকে কষ্ট দিয়ে আপনি কামিয়াবি হাসিল করতে চাইেন না। এখন যে কথাটা বলছি, আমি এখন আপনার কাছে 1 টাকা চাইনি, শুধু বসতে বলেছি, বসতে বলেছি। নবীজি বলেছেন উম্মতের অভ্যাস হলো শুধু মাল 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 মাল। এখানে কেউ বলবে যে আমার টাকা বেশি হয়েছে? কার টাকা বেশি হাত তোলেন? কারো নাই, সবার টাকা কম আছে। মুকেশ আম্বানির যে এত টাকা, এরপরে জিওর ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে, দেয়নি? জিওরই বাড়ি দিয়েছে। তো ওর স্ত্রী যে জল খায়, লাখ লাখ টাকা দাম, শুধু পানি খায়, 1 বোতল পানির দাম কত লাখ টাকা দেখলাম সেদিন মুকেশ আম্বানির। এরকম 1 বোতল পানি খাবে কত লক্ষ টাকা, তাহলে কত টাকা আছে। এরপরেও জিও 149 টাকাতে 24 দিন ছিল, ওটা 179 টাকা করে দিয়েছে। মানে আরো চাই। নবীজি ওইটাই বলেছেন, আমার উম্মতের খেসনাত হলো শুধু মালি 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 মালি। কেউ বলবে না যে টাকা বেশি হয়েছে, কেউ বলবে? কিন্তু নবীজি বলেছেন, ভাই আপনারা যারা টাকা দিবেন বসেন, আমার এই হাদিসটা শোনেন। নবীজি বলছেন 3টা তোমার মাল। কয়টা? এটা মুখ খুলেন, কয়টা? 3টে। ভালো লাগবে, হাদিসটা শোনেন। নবীজি বলছেন তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। তুমি যেটা খাচ্ছ এটা কার মাল? আপনার মাল, আমার মাল। এই আধা ঘন্টা যেই হবে আমি এনআরসির কথা বলবো। তো তোমার মাল খাচ্ছ যেটা, আজকে আপনি 10,000 টাকা কামাই করেন, বসেন, জামিরের মা বসেন, আমার টাকাটা হাতে চেয়ে বসেন, একটু বসেন, আর 2-4 মিনিট। তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। আপনি 300 টাকা হাজিরা করেন, সন্ধ্যাবেলা 10 টাকাতে একটা আপেল কিনে খেয়ে নিলেন। আচ্ছা, এখন রইল কত? 290 টাকা। এই 10 টাকা খেলেন, এটা কেউ পাবে? বলেন পাবে? পাবে না। নবী বলেছেন ওটা তোমার, শেষ, আর কেউ পাবে না। 2, তুমি যেটা পড়লে ওটা তোমার মাল। একদিন 500 টাকা কামাই করেছেন, 300 টাকাতে একটা লুঙ্গি নিয়েছেন, লুঙ্গিটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, ওই 300 টাকা কেউ পাবে না। পাবে? হ্যাঁ, সময় নাই, এটা চমক ছিল। 3 নম্বর নবীজি বলছেন তুমি যেটা দান করলে ওটা তোমার মাল। বুঝে আসবে না, নবীজির কথাই চূড়ান্ত। হিসাব করে দেখাবো। মনে করেন আপনি 200 বিঘার মালিক। কত বিঘা? 200 বিঘা। আপনার 3টে ছেলে আছে, একটা মেয়ে আছে। কত বিঘার মালিক? 200। বলবেন কত বিঘা? 200। এখন মরে যান, এখনই মরে গেলেন। আমরা এক মুলবি সাহেব এখনই মাটি দিয়ে দিলাম আপনাকে,
সকালবেলা আপনার 3টে ছেলে একটা মেয়ে 200 বিঘা জমি ভাগ করার জন্য ঝগড়া করবে না? আপনার কবর জিয়ারত করার সময় নাই, ঝগড়া করার সময় হবে। যারা আছে ভরি ভরি সে করে কাঙালির মাল চুরি। কে বলেছে? নজরুল বলেছে। তো বড় ভাই বলছে বাবা কালকে মরেছে, হাই সাহেব মানুষ আর এখন তোরা ঝগড়া করছিস, মানে লোক জানলে কি বলবেন? বড় ভাই ঠিক বলেছে কিনা? তখন আমি থাম, আমি মুলবি সাহেবকে ডাকছি, মুলবি সাহেব যা বলবে তাই হবে, মুলবি সাহেব যা বলবে তাই হবে। ভাই যারা দান করবেন বসেন, আমি চাইনি এখন। ঠিক আছে ডাক। মুলবি সাহেবকে ডেকেছে, ইমাম সাহেবকে বেলা 10টার সময়। কয়টার সময়? সবাই বলেন বেলা 10টায়। কোনো নামাজ আছে? কোনো নামাজ নেই। বেলা 10টায় ইমাম সাহেবকে ডেকেছে। ইমাম সাহেব বুঝতে পারছেন, হাঁটতে চলে গেছে। কি হয়েছে? কালকে হাই সাহেব মারা গেছে, এখনই তোমরা হোড়াহড়ি, কি হয়েছে? তো মৌলভী সাহেব আপনি তো জানেন আমার আব্বার 200 বিঘা জমি আছে, তো মারা গেছে, আমরা 3টা ভাই একটা বোন, তো আমাদের একটু ঝামেলা হচ্ছে, তো কতটা করে পাবো একটু ফারাইজটা ভাগ করে দেন। তো মৌলভী সাহেব মানুষ বুঝতে পারছেন, ওখানে গাল চুলকাতে বলছে, আরে বাবা তোমার আব্বা হাজি সাহেবের তো মেলায় জমি জায়গা, তো এই আমাদের মসজিদের পেছনে তোমার আব্বার 1.5 কাঠা জায়গা আছে, তো এই 1.5 কাঠাটা মসজিদে দিয়ে দাও, তারপরে তোমরা ভাগ করো। ছোট ভাই বলছে তাড়াতাড়ি উঠেন, জোহরের টাইম হয়ে গেছে। বেলা 10টা সময় বসে জোহরের টাইম হয়ে গেছে, মানে 1.5 কাঠাও দিবে না। তাহলে বলেন জীবনের সব করেছেন ছেলে মেয়ের জন্য, নিজের জন্য কিচ্ছু করেন নাই। আপনি খালি ভেবেছেন ছেলে মেয়েদের সুখ হোক। আজকে মরে গেছেন, ছেলে মেয়েরা আপনার কবরে সুখ হোক, এই জন্য 200 বিঘার মধ্যে 1.5 কাঠাও দিবে না। তাহলে বলেন ওইটা আপনার না ছেলে মেয়েদের করেছেন? বলেন ওগুলো আপনি আপনার করেছেন না ছেলে মেয়েদের? ছেলে মেয়েদের। নবী বলছেন সব লুটে পুটে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা খাওয়ায়, তোমার কিছুই নাই, সব কবর হয়ে যাবে, কেউ আসবে না। নবীজি বলছেন তুমি যেটা দান করে গেলে, এই দানের মালটা কেউ ভাগ করতে, আপনি 200 টাকা দান করেছেন, কিয়ামতের দিন ছেলেপেলে বলবে যে আমার আব্বা 200 টাকা দান করেছে, আমাদেরকে ভাগ করে দেন, কেউ দিবে? কেউ দিবে না। নবী বলছেন 200 বিঘা ভাগ হয়ে যাবে, কিন্তু তোমার 200 টাকা ভাগ হবে না। তাহলে আপনি যেটা দান করলেন সেটাই আপনার, অন্যটা আপনার নয়। ভাই এখানে যতগুলো লোক আছেন কেউ উঠবেন না। আপনি 500 টাকা দিবেন, উঠবেন না। 5000 দিবেন, তা উঠবেন না। 100 দিবেন, তা উঠবেন না। আমি যাকে চাইবো সে শুধু একটু হাতটা দেখাবেন, তাছাড়া কেউ উঠবেন না। আমি অনুমতি দিব না। যখন আমি অনুমতি তখন উঠবেন। আমি একজন আল্লাহর বান্দা প্রথম নাম্বার চাইবো, একজন আল্লাহর বান্দা। অনেক জনতা এখানে জমা হয়ে যাচ্ছেন, মা বোনদের ভিতরে আছেন, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, কৃষক, যারা যে কাজে নিয়োজিত আছেন, আপনাদেরা দান দিয়েছেন, এই গ্রামের মানুষ দান করেছেন। এরপরও সুদূর গুয়াহাটির পাশে বরপেটা ডিস্ট্রিক্ট থেকে আপনার গ্রামে এসে পৌঁছেছি। কালকে রাতে ট্রেন ধরেছি, আজকে রাতে পৌঁছেছি। বহু কষ্ট করে আমি মুসাফির। আমি দোয়া করে দিব, আপনার মা নেই, আপনার বাবা নেই, কবরবাসী হয়ে গেছে। আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় প্রতীক হয়ে যায়। নিজের জন্য কবরটা যেন জান্নাতের টুকরা হয়, মা বাবার কবরটা যেন জান্নাতের টুকরা হয়। এখানে যতগুলি লোক আছেন কেউ উঠবেন না। একটা লোককে একজন আছেন যে হাতটা তুলে দেখাবেন স্টেজে সামনে, মা বোনদের ভিতরে যত লোক আছেন। এখন লাগবে না, আপনি 1 মাস পরে দিবেন। একটা কে আল্লাহর বান্দা আছেন যে বলেন মাওলানা আমি আমার মায়ের দুধ পান করেছি, আমি যোগ্য মায়ের যোগ্য সন্তান, সেই মা আজকে পৃথিবীতে নেই, আমি আমার মায়ের জন্য 5000 টাকা দিব। একজনকে আল্লাহর বান্দা এখানে লাব্বাইক দিয়ে দাঁড়িয়ে যান। আমি এতগুলো লোকের সামনে বলছি, আমি সবাইকে নিয়ে তার মায়ের জন্য দোয়া দিব, তারা আমিন বলবে। এতগুলো লোক আপনি একসঙ্গে কোনোদিন পাবেন না যে আপনার মায়ের জন্য দোয়া করবে, আজকে আপনার মায়ের জন্য দোয়া দিবে। এখানে এমন কেউ নেই যে আমি আমার মাকে দিলাম 5000 টাকা। ভাই নওজোয়ান এখন নেই, পরে দিবেন। ব্যবসায়িক এখন নেই, পরে দিবেন। আপনি 1 মাস 1.5 মাস পরে দিবেন। একটা আল্লাহর বান্দা হাতটা দেখান। প্রথম নম্বরে আমি চাইছিলাম আল্লাহ তার মালে বরকত দিবেন। কে এমন আছেন হাতটা উঠিয়ে দেখিয়ে দেন, আল্লাহ খুশি হবেন। এত জনতার ভিতরে এই গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় আল্লাহর একজন বান্দাকে আল্লাহ কবুল করুক আমি চাইছি। ভাই কেউ পারবেন না, 1 মাস পরে দিবেন। দাঁড়িয়ে যান। লিল্লাহে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, এতগুলো লোকের ভিতরে নিজের মাকে দিবেন, বাবাকে দিবেন, কবরবাসী তাদের জন্য দিবেন 5000 টাকা। দাঁড়িয়ে গেছেন, এটা মোসাফা করি। কি নাম ভাইজান? আনারুল হক। এ গ্রামের বাড়ি ধুমডাঙ্গি বাড়ি। আনারুল হক লিখে দেন।
আপনি দিবেন, ওয়াদা করলেন, আপনি বসেন, দিবেন বললেন, আমি আপনার জন্য দোয়া দেবো ইনশাআল্লাহ তাআলা। যে আমার টাইমটা ঠিক টাইমে আটকাবে, আপনার 18তে ঠাকাবে, সঙ্গে সঙ্গে দোয়া করো। মা বাবা আছেন আমার কাছে? আছে, জীবিত আছে। আল্লাহ তাদের মঙ্গলের জন্য আমি দোয়া দিব। অসুস্থ আছে, দোয়া করব। আপনি বসে যান, দান করেছেন, দোয়া নিয়ে যাবেন। আপনি দান করেছেন, এখন কিছু দিবেন কি? 10-5 টাকা আগে দিয়েছি 50 কেজি, আগে দিয়েছেন 50 কিলো ভুট্টা, 50 টাকা লোক, 50 টাকার লোকতে। এটা বাকি। আচ্ছা, এটা বাকিতেই হলো। বসে যান, আপনি দান করলেন, দোয়া দিবেন। ভাই একজন আল্লাহর বান্দা